আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 104তম ব্যাচ। আজকে আপনাদের তৃতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখব ফেসবুক মার্কেটিং এর অ্যাডভান্স ওয়েটা দেখব। আমরা লাস্ট ক্লাসে বুস্টিং দেখেছিলাম, তাই না? যে কিভাবে হচ্ছে আমাদের পোস্টগুলো বুস্ট করতে হয়, যেটা ফেসবুক মার্কেটিং এর ট্র্যাডিশনাল মেথড ছিল। তো আজকে আমরা একটু অ্যাডভান্সটা দেখব, যেটা হচ্ছে মেটা বিজনেস সুইট বা মেটা বিজনেস পোর্টফোলিও থেকে করা হয়। আচ্ছা, আপনাদের মধ্যে থেকে ল্যাপটপ বা পিসিতে কে জয়েন আছেন, জুমে স্ক্রিন শেয়ার করতে পারবেন এমন ব্যক্তি আমাকে চ্যাট বক্সে ইয়েস লিখে জানান। আচ্ছা, এটা নামটাই তো আমি পড়তে পারতেছি না, কি নাম? আচ্ছা সানজিদা, আপনি মাইক্রোফোন আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ল্যাপটপ বা পিসিতে জয়েন আছেন? জি ম্যাম। স্ক্রিন শেয়ার করতে পারবেন না? আহ, জি ম্যাম পারবো। স্ক্রিনটা শেয়ার করেন। ম্যাম বুঝতেছি না কোন অপশনে ক্লিক করব। শেয়ার অপশন আছে, দেখেন গ্রিন কালারের। ওইটাতে ক্লিক করে হ্যাঁ। বাম পাশের প্রথম উইন্ডোটা সিলেক্ট করে শেয়ার করেন। জি ম্যাম করেছি। ঠিক আছে। আচ্ছা, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি সঞ্জিদা, আপনি এটাকে অ্যাকসেপ্ট করেন। আপনার ফেসবুক আপনার এই ডিভাইসে লগ ইন আছে না? জি ম্যাম। আচ্ছা, আমি যে রিকোয়েস্টটা পাঠিয়েছি এটা অ্যাপ্রুভ করেন, আপনি মাউসটা ছেড়ে দেন। জি ম্যাম ছেড়ে দিয়েছি। আচ্ছা, তো এখানে আপনার ফেসবুক লগ ইন আছে, আমি দেখতে পাচ্ছি। ইউটিউবের এগুলো বন্ধ করে দিব এখন। জি ম্যাম দেন। আচ্ছা, তো আমরা হচ্ছে প্রথমে আমাদেরকে কি করতে হবে, একটা মেটা বিজনেস পোর্টফোলিও তৈরি করতে হবে। আচ্ছা, তো আজকে একটু অ্যাডভান্স যেহেতু, ঠিক আছে, সবাই ক্লাসে একটু মনোযোগী হবেন। আজকে অনেকগুলো বিষয় আসবে, আমি একটার পর একটা হচ্ছে দেখাবো। তো সবাই মনোযোগী হবেন এবং ক্লাস ভিডিওটা খুব ভালো মতো হচ্ছে বারবার করে দেখবেন। আমি আবারও বলছি, আজকের ক্লাসটা একটু টাফ হবে, অন্যান্য ক্লাসের চাইতে আজকেরটা একটু ডিফিকাল্ট হবে যারা একদম নতুন তাদের জন্য। ঠিক আছে, আর যারা আগে থেকে জানেন তাদের জন্য তেমন কোনো বিষয় না। তো সবাই একটু মনোযোগী হবেন, ডিস্টার্ব কম করবেন, আর ক্লাস ভিডিওটা ভালো মতো দেখবেন। তো আমাদেরকে শুরুতে হচ্ছে একটা অ্যাকাউন্ট করতে হবে। তো ওই অ্যাকাউন্টটা করার জন্য আমরা হচ্ছে যেই ডিভাইস থেকে করব বা যেই ব্রাউজার থেকে করব সেখানে ফেসবুকটা লগ ইন অবস্থায় রাখবেন। যদি মোবাইল থেকে করেন মোবাইলটা লগ ইন রাখবেন, মোবাইলে হচ্ছে ফেসবুক লগ ইন রাখবেন। ল্যাপটপ বা পিসি থেকে করলে সেখানে হচ্ছে ফেসবুকটা লগ ইন রেখে দেন হচ্ছে এই কাজটা করবেন। তো আমি টাইপ করছি business.facebook.com/overview। আমি লিংকটা একটু পরে চ্যাট বক্সে দিব। এখন শুধু দেখেন যে কাজটা কিভাবে করছি। আচ্ছা, তো আমরা এখান থেকে কি করব, একটা বিজনেস পোর্টফোলিও তৈরি করব। এটাকে বলা হয়, আমরা যেই প্ল্যাটফর্মটাতে আছি এটাকে বলা হয় মেটা বিজনেস সুইট বা মেটা বিজনেস হচ্ছে ইয়ে মেটা বিজনেস ম্যানেজারও বলা হয়। ঠিক আছে, এটাকে বিজনেস ম্যানেজার বা মেটা বিজনেস সুইট বলা হয়ে থাকে। আর আমরা যে অ্যাকাউন্টটা করব সেটাকে বলা হয় বিজনেস অ্যাকাউন্ট বা বিজনেস পোর্টফোলিও। ঠিক আছে, এই শব্দগুলো যেহেতু কাছাকাছি, মিলিয়ে ফেলবেন না বা গুলিয়ে ফেলবেন না। প্ল্যাটফর্মটার নাম হচ্ছে বিজনেস ম্যানেজার বা মেটা বিজনেস সুইট। আর যে অ্যাকাউন্টটা আমরা করব সেটাকে বিজনেস অ্যাকাউন্ট বলা হয়
অথবা বিজনেস পোর্টফোলিও বলা হয়। খাতায় নোট ডাউন করবেন, আর রেকর্ডিংটা দেখে দেখে খাতায় নোট ডাউন করলে ইজি হবে আপনাদের। তো এখানে আমরা একটা পোর্টফোলিও আগে তৈরি করব। তো পোর্টফোলিও করতে হলে শুরুতে আমাদেরকে কি করতে হচ্ছে, যে আমাদের বিজনেস বা অ্যাকাউন্টের একটা নাম দিতে হচ্ছে। তো প্রত্যেকটা বিজনেসেরই তো একটা নাম থাকে, তাই না? তো এখানে আমাদের এই অ্যাকাউন্টের বা পোর্টফোলিওর একটা নাম দিতে হবে। তো নামের ক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের যে পেজগুলো আমরা তৈরি করেছি, ফেসবুকে আমরা যে পেজগুলো আছে আমাদের, সেই একটা পেজের নাম এখানে দিয়ে দিলেই হলো। ঠিক আছে, তো সঞ্জিতা আপনার পেজের নামটা এখানে লেখেন। পেজের নামটা জাস্ট টাইপ করে লেখেন। সঞ্জিতা কোথায় ঘুরছেন? এই যে এখানে, এখানে লেখেন। আচ্ছা, আপনার পেজের নাম কি সেটা বলেন আমাকে। মিউট করে দিয়েছেন কেন? ম্যাম পেজটা এখনো খোলা হয় নাই, তাই আমি নাম দিতে পারছি না। পেজ খোলেন নাই কেন এতদিনে? কারণ কি সেটা বলেন, চুপ করে বসে থাকলে তো হবে না। ম্যাম পেজটা মানে আমি কিভাবে কি করব বুঝতে পারতেছিলাম না, আর টাইম পাচ্ছিলাম না। ভাবছিলাম যে আজকে খুলবো। ওই এক্সকিউজ দিতে থাকেন, অজুহাত দিতে থাকেন, এরপর নতুন নতুন টপিক আসবে, এরপরে দেখবেন যে কতটা পিছাইছেন কাজে। পেজ আজকে তৈরি করা শিখিয়েছি, 1 সপ্তাহ হয়ে গেল, এখনো আপনার কেন পেজ তৈরি করা হয় নাই? ম্যাম একটু এক্সাম চলে তো এই জন্য। আচ্ছা, তো আমি এখানে অন্য একটা নাম ব্যবহার করে চেষ্টা করি, যদি না হয় সেক্ষেত্রে আমরা পেজের নাম দিতে হবে, অন্য কারোর হেল্প নিব আমরা। তারপর এখানে ইওর নেমের জায়গায় হচ্ছে আমাদের ফেসবুক আইডির নামটা এখানে শো করবে। তো এক্ষেত্রে আমি সবাইকে বলবো যে আমরা এই ফিল্ডে কাজ করতে গেলে বা ফ্রিল্যান্স সেক্টরে হচ্ছে কাজ করতে গেলে অবশ্যই এখানে সবার অরিজিনাল ইনফরমেশন দিতে হবে। কারণ এখানে প্রত্যেকটা কাজেই হচ্ছে আপনার আইডি ভেরিফিকেশন চায়। ঠিক আছে, তো অরিজিনাল এবং অথেন্টিক ইনফরমেশন সবাই দিবেন। তো যাদের নাম বিভিন্ন ফেক নামে হচ্ছে ফেসবুক আইডি খোলা আছে, অথবা যাদের নাম হচ্ছে আপনাদের স্মার্ট কার্ড অনুযায়ী বা এনআইডি অনুযায়ী নেই ফেসবুক আইডির নামটা, অবশ্যই আপনারা নিজেদের নামগুলো মানে ফেসবুক আইডির নামগুলো, প্রোফাইল নেমটা অবশ্যই আপনাদের এনআইডি অনুসারে চেঞ্জ করে নেবেন। নতুবা কিন্তু আপনারা এই কাজগুলো করতে পারবেন না, এবং আইডি ভেরিফিকেশন যখন চাইবে তখন ভেরিফিকেশন না করতে পারলে অ্যাকাউন্টগুলো রেস্ট্রিক্টেড হয়ে যাবে। তো সবাই হচ্ছে ফেসবুক আইডির নামটা অবশ্যই এনআইডি অনুসারে করে নেবেন। আচ্ছা, তো সঞ্জিদা আপনার এই নামটা কি এনআইডি অনুসারে? ম্যাম আমার তো এনআইডি নাই, এখনো স্টুডেন্ট আমি। আচ্ছা, তো এনআইডি না থাকলে সেক্ষেত্রে আমরা আমাদের ফ্যামিলি মেম্বার, বাবা মা ভাই বোন, যাদের এনআইডি কার্ড আছে ওই হ্যাঁ। ব্যক্তির ফেসবুক আইডিটা ইউজ করব আমরা। ঠিক আছে। আচ্ছা ম্যাম। আর এখন প্র্যাকটিস পারপাস আপনি আপনার নাম ব্যবহার করতে পারেন, যখন এনআইডি হবে তখন ভেরিফিকেশন করে নেবেন, এটা রেস্ট্রিক্টেড হয়ে গেলেও কিছু করার নাই। আচ্ছা ম্যাম। তো এখানে একটা ইমেল অ্যাড্রেস দেন, ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন, এখানে মেইল আসবে। ম্যাম ফার্স্টের চা দিচ্ছি। হ্যাঁ। ঠিক আছে, তো এখানে আমরা আমাদের পেজের নাম অথবা যে কোনো একটা নাম দিবেন, ফেসবুক আইডির নামটা অটোমেটিক্যালি নিবে, আর হচ্ছে বিজনেস ইমেল, এই তিনটা ইনফরমেশন দিয়ে আমরা হচ্ছে সাবমিট করব। তো এই মেল অ্যাড্রেসটা কনফার্ম করতে হবে। ঠিক আছে, যে ইমেল জি ম্যাম। অ্যাড্রেসটা দিয়েছেন এখানে হচ্ছে আপনার একটা মেইল গিয়েছে।
এটা লোড হচ্ছে। ম্যাম ইমেল পেয়েছি। আচ্ছা, ওটা কনফার্ম করে দেন। কি লেখা আছে? ম্যাম লোডিং হচ্ছে। মেটা ফর বিজনেস। ওখানে কনফার্ম করার বা হচ্ছে কিছু করার বাটন আসছে কিনা দেখেন। জি ম্যাম, আমি কনফার্মে ক্লিক করেছি। ঠিক আছে। তো মেইলটা কনফার্ম করে নিলে আমাদের হচ্ছে এখানে মেটা বিজনেস পোর্টফোলিও তৈরি হয়ে যাবে। ঠিক আছে। তো এখানে এই যে সঞ্জিদাস ওয়ার্ল্ড, এই নামে হচ্ছে আমরা একটা পোর্টফোলিও তৈরি করলাম। এটাকে বিজনেস অ্যাকাউন্টও বলে। ঠিক আছে, এটা মনে রাখবেন সবাই, এটাকে বিজনেস অ্যাকাউন্টও বলে আবার পোর্টফোলিও বলে। তো এখানে আমরা এটাকে ড্রপ ডাউন করলে এই যে যেই নামের পাশে এই যে সেটিংসের আইকনটা থাকবে, ঠিক আছে, সবাই একটু খেয়াল করে দেখেন। এই সেটিংসের যে আইকনটা যেই নামের পাশে থাকবে সেটাই আপনার পোর্টফোলিও। এটা সবাই মনে রাখবেন। ঠিক আছে, এই নামের পাশে যে ম্যাম একটা কোশ্চেন ছিল। কোশ্চেন পড়ে। তো এখানে এই আইকনটাতে হচ্ছে যেটাতে থাকবে সেটাই হচ্ছে বিজনেস সেটিংস। আর আমরা হচ্ছে আমাদের একটা ফেসবুক আইডি থেকে 4টা পোর্টফোলিও তৈরি করতে পারি। তো আমরা এখন প্র্যাকটিস পারপাস একটা তৈরি করব, বা খুব বেশি প্রয়োজন মনে হলে 2টা পোর্টফোলিও তৈরি করব। আর বাকি দুটো রেখে দিব পরবর্তীতে তৈরি করার জন্য। আগে 4টা ছিল, এখন আপডেট এসে 2টা হয়ে গেছে সম্ভবত, আমি লেটেস্ট আপডেটটা জানি না। তারপরেও কেউ হচ্ছে মাল্টিপল পোর্টফোলিও তৈরি করবেন না, একটা তৈরি করবেন, বাকি ইয়েগুলো রেখে দিবেন। ঠিক আছে। তো আমরা এই যে এখান থেকে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিওতে গেলে আরো পোর্টফোলিও তৈরি করতে পারবো। তো আমরা এখান থেকে হচ্ছে সেটিংসটা দেখি। তো এটা হচ্ছে আমাদের বিজনেস পোর্টফোলিওর সেটিংস। তো আমি আপনাদেরকে সেটিংসটা দেখিয়ে দিচ্ছি। আপাতত সেটিংসে আপনাদের তেমন কোনো কাজ নেই, কিন্তু বিষয়গুলো বোঝার জন্য হচ্ছে আপনাদের এই সেটিংসটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে শুরুতে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে পিপল। আচ্ছা, তো এই যে সানজিদাস ওয়ার্ল্ড নামে আমাদের যে বিজনেস পোর্টফোলিওটা আছে, এটাকে আপনারা একটা রিয়েল লাইফ বিজনেসের সাথে মানে রিয়েল লাইফ বিজনেসের মতো মনে করেন, তাহলে এই বিষয়গুলো বুঝতে হয়তো বা আপনাদের জন্য ইজি হবে। ঠিক আছে। তো একটা বিজনেসে আমাদের কি হয়, ধরেন আমাদের একটা কাপড়ের দোকান আছে। ঠিক আছে, কাপড়ের দোকানে এরকম একটা বিজনেস আমাদের আছে। তো সেক্ষেত্রে আহ, একটা বিজনেস পরিচালনা করতে আমাদের কি কি লাগে? যেমন হচ্ছে এখানে আমাদের এমপ্লয়ি লাগে না? যেমন হচ্ছে এখানে কিছু কর্মচারী নিয়োগ করতে হয়, মানে বা এমপ্লয়ি হচ্ছে আমাদের প্রয়োজন হয়। আবার অনেক সময় বিজনেসের কি হয়, পার্টনার লাগে। একা হয়তো বা বিজনেস আমার ম্যানেজ করা পসিবল হচ্ছে না, তো সেক্ষেত্রে আমরা পার্টনারও অ্যাসাইন করি, বা পার্টনারশিপেও হচ্ছে বিজনেসটা করে থাকি, তাই না? তো এখানেও সেম, এখানে আমাদের যে পোর্টফোলিওটা আছে এটা ম্যানেজ করার জন্য আমাদের পিপলের দরকার হয়, আহ, তারপর হচ্ছে পার্টনারের দরকার হয়। তো এই হচ্ছে বিষয়। তো শুরুতে আমরা পিপল কিভাবে হচ্ছে অ্যাসাইন করব, তো এই কাজটা মূলত বায়ারদের কাজ। বায়াররা বা ক্লায়েন্টরা যখন কোনো ফ্রিল্যান্সারকে হায়ার করে, তখন সে হচ্ছে এই প্রসেসে আমাদেরকে হচ্ছে এক্সেসটা দিয়ে থাকে। ঠিক আছে। তো পিপলে যাব আমরা। তো আমরাও শিখে রাখি, আমাদেরও বিজনেসে অনেক সময় প্রয়োজন হয়, এমপ্লয়ির প্রয়োজন হয়। তো সে তখন আমরা হচ্ছে এভাবে তাদেরকে অ্যাক্সেসটা দিব। আচ্ছা, স্ক্রিনে অ্যানোটেট করছে কে? তো এখান থেকে আমরা হচ্ছে ইনভাইট পিপলে যাব। তো যাকে আপনি হচ্ছে অ্যাসাইন করতে চাচ্ছেন, ওই ব্যক্তির ইমেইল অ্যাড্রেসটা এখানে লিখবেন। ঠিক আছে, এখানে হচ্ছে ওই ব্যক্তির ইমেল অ্যাড্রেসটা লিখবেন। তো সঞ্জিত, আপনার অন্য কোনো ইমেল অ্যাড্রেস থাকলে এখানে দেন।
ম্যাম এই একটাই আছে, আর অন্যগুলোতে একটু প্রবলেম আছে, ওগুলা আচ্ছা, ভেরিফাই আপনি না। টাইপ করেন farzana@gmail.com, এরকম একটা মেল অ্যাড্রেস দেন। হুম। ইমেল অ্যাড্রেস কি ক্যাপিটাল লেটারে লেখে? আচ্ছা, তো এখান থেকে আমরা একটা ইমেল অ্যাড্রেস লিখে দিলাম, তো তাকে আমরা কি অ্যাক্সেস দিব সেটা আমাদেরকে এখানে সেট করে দিতে হবে। তো আমরা হচ্ছে টেম্পোরারি অ্যাক্সেস দিব এখানে। তো এখান থেকে একটা টাইম দিয়ে দিব, মানে এটার এক্সপায়ার কবে হবে, ধরেন এই যে 31 তারিখ, এরকম একটা টাইম আমরা দিলাম, 31শে ডিসেম্বর এটা এক্সপায়ার হবে। দিয়ে আমরা নেক্সটে যাব। এরপর যখন আমরা কোনো পিপলকে অ্যাসাইন করি, বা কোন পিপল বলতে কি বোঝায়, এমপ্লয়ি। ঠিক আছে, বিষয়গুলো বুঝে নিয়েন। পিপল মানে হচ্ছে এমপ্লয়ি বা হচ্ছে কর্মচারী। কর্মচারী শব্দটা শুনতে তো ভালো লাগে না, তো সহকারী বা এমপ্লয়ি এরকম আপনারা মনে করতে পারেন। তো আমরা হচ্ছে আমাদের বায়ারদের এমপ্লয়ি। বায়াররা যখন আমাদেরকে হায়ার করে তখন আমাদেরকে এমপ্লয়ি অ্যাক্সেস দেয়। তো বায়াররা আপনাকে হচ্ছে পার্শিয়াল অ্যাক্সেস দিবে, কখনোই ফুল কন্ট্রোল দিবে না। বা আপনিও যখন কাউকে হায়ার করবেন, কাউকে হচ্ছে ফুল কন্ট্রোল দিবেন না, পার্শিয়াল অ্যাক্সেস দিয়ে দিবেন, বেসিক যেই অ্যাক্সেসটা সেটা দিবেন। তো আমি এখান থেকে পার্শিয়াল অ্যাক্সেসটা সিলেক্ট করে নেক্সটে যাব। এরপর এখান থেকে বিজনেস অ্যাসেটটা সিলেক্ট করতে হবে। যে দেখেন এখানে লিখেছে যে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা আদার বিজনেস অ্যাসেটের জন্য মানে কোনটা ম্যানেজ করার জন্য আপনি তাকে হায়ার করছেন। তো আমাদের তো একটা দুটো পেজ থাকে না, আমাদের অসংখ্য পেজ থাকে, বা বায়ারদেরও অনেক পেজ থাকে, অনেক তাদের বিজনেসের বিভিন্ন বিজনেসের জন্য অনেক পেজ থাকে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে। তো কোন পেজের ম্যানেজের কাজটা হচ্ছে আপনাকে দিবে, সেটা সে এখান থেকে সিলেক্ট করে দিবে। এই কাজটা কিন্তু বায়ারের, আমি বারবার করে বলছি, আমরাও যখন হচ্ছে বায়ার হব বা অন্য কাউকে হায়ার করব, আমরা এই প্রসেসে হায়ার করব। তো এখান থেকে আমাদের হচ্ছে বিজনেস অ্যাসেট সিলেক্ট করতে হবে। তো সঞ্জিতার যেহেতু এখানে কোনো পেজ নাই, সেজন্য এখানে কিছু শো করছে না। ঠিক আছে। তো আপনার আপনারা যখন করবেন তখন মানে বায়াররা যখন করবে তখন বায়াররা তাদের পেজটা এখান থেকে সিলেক্ট করে দিবে, যে এই পেজটা ম্যানেজের জন্য আমি হচ্ছে তাকে অ্যাসাইন করছি, এরকম করে নিয়ে হচ্ছে আমরা, অ্যাসেট মানে হচ্ছে পেজ বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। ঠিক আছে, এটাকে অ্যাসেট বলে। এরপরে আমরা হচ্ছে নেক্সটে যাব। এরপর হচ্ছে এই যে এখান থেকে আমরা হচ্ছে ইনভাইট উইথ জিরো অ্যাসেটস, অ্যাসেট সিলেক্ট করতে পারি নাই, এই জন্য জিরো দেখাচ্ছে, তারপরেও কিন্তু ইনভিটেশনটা যাবে। এরপরে পেজের অ্যাক্সেসও আলাদাভাবে দেওয়া যায়। তো এখান থেকে ইনভিটেশন চলে গেছে, আমরা এখান থেকে ওকে করে দিই। ঠিক আছে, এই যে এই মেল অ্যাড্রেস, মানে আমার মেল অ্যাড্রেস, আমার হচ্ছে এখানে একটা মেইল ইয়ে আসছে, ইনভিটেশন আসছে। তো আমি এটা অ্যাকসেপ্ট করে নিলে আমি সানজিদার এই পোর্টফোলিওতে একজন এমপ্লয়ি হিসেবে অ্যাসাইন হয়ে যাব। ঠিক আছে। আচ্ছা, আমি এই যে এতটুকু দেখালাম ক্লাস, এটা আপনারা বুঝতে পেরেছেন কিনা? দেরিতে জয়েন হয়েছেন এই এক্সকিউজ দিয়ে নো কেউ লিখবেন না। ঠিক আছে, আর যারা ক্লাসে উপস্থিত ছিলেন আপনারা বুঝতে পেরেছেন কিনা, ইয়েস অথবা নো লিখে দ্রুত আমাকে জানিয়ে দিবেন। আমি একটু রিপিট করি কি কি কাজ করেছি। আমি শুরুতে একটা পোর্টফোলিও তৈরি করেছি। পোর্টফোলিও কিভাবে তৈরি করতে হয় ওই প্রসেসটা ভিডিও করা আছে। এরপর আমরা সেটিংস থেকে হচ্ছে সেটিংস থেকে হচ্ছে কিভাবে পিপল অ্যাসাইন করতে হয়, বা কাউকে এমপ্লয়ি অ্যাক্সেস দিতে গেলে কিভাবে দিতে হয় সেটা দেখলাম। সহজ ছিল বিষয়টা, তেমন কঠিন কিছু না। আচ্ছা, ওকে। জবেদা খানম, ক্লাসে ছিলেন না আপু? কেন অ্যাসেট সিলেক্ট করতে পারি নাই এটা তো আমি বলে দিলাম। কেন পারি নাই বলেন তো, কে বলতে পারবে? অ্যাসেট কেন সিলেক্ট করতে পারি নাই, কে বলতে পারবে? পেজ নাই, হ্যাঁ ঠিক।
এখানে সানজিদা আপুর কোনো পেজ তৈরি করা নাই, এই কারণে হচ্ছে অ্যাসেট সিলেক্ট করা যায় নাই। ক্লাসে মনোযোগী হবেন আর একটু বেশি, জুবেদা আপু। হ্যাঁ ঠিক, তার পেজ ছিল না, এই কারণে আমরা অ্যাসেট হচ্ছে এখানে সিলেক্ট করে দিতে পারি নাই। আচ্ছা, আপনারা তো ভালোই মাসাল্লাহ রেসপন্সিভ, সবাই খুব সুন্দর রেসপন্স করছেন, খুবই ভালো। ক্লাসে অ্যাটেন্টিভ থাকলে আমার খুব ভালো লাগে। আচ্ছা আবির, প্রশ্ন এখনই করতে হবে, দ্রুত করে ফেলেন। আবির হাসান, মাইক্রোফোন আনমিউট করে বলেন প্রশ্ন কি। কই চুপ করে বসে আছে কেন? আচ্ছা, আচ্ছা তাহলে আমরা এর পরের ধাপে চলে যাই। এরপর আসি হচ্ছে পার্টনার, পার্টনার অ্যাসাইন করব। তো আমি একটু আগেই বললাম যে বিজনেসের জন্য অনেক সময় আমাদের পার্টনারেরও দরকার হয়, তাই না? তো পার্টনারকে অ্যাসাইন করতে গেলে যাকে আমরা পার্টনার হিসেবে অ্যাসাইন করব ওই ব্যক্তিরও এই মেটা বিজনেস পোর্টফোলিও থাকতে হবে। আমাদের নিজেদের তো আছেই, যাকে পার্টনার হিসেবে অ্যাসাইন করবেন সে ব্যক্তিরও এরকম মেটা বিজনেস পোর্টফোলিও থাকতে হবে। তা মানে পোর্টফোলিও থাকলে তাকে এখানে অ্যাড করা যাবে, আদারওয়াইজ না। আচ্ছা সঞ্জিদা, আপনি একটা কাজ করেন। আচ্ছা আমি করছি। আপনার স্ক্রিনটা ছোট হয়ে আছে, এবার বোধহয় ঠিক আছে। ঠিক আছে, তো আমরা হচ্ছে পার্টনার, যার থাকবে তার মানে যাকে পার্টনার হিসেবে অ্যাসাইন করবো সেই ব্যক্তিরও পোর্টফোলিও থাকতে হবে। তো তাকে অ্যাড করতে হলে কি কি করতে হবে দেখেন। দুই রকম অ্যাক্সেস আছে। একটা হচ্ছে যে আজকে পার্টনার, না, গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইউর অ্যাসেট। আপনি পার্টনারকে আপনার যে অ্যাসেটগুলো আছে সেগুলোর ব্যবহার করার বা ইউজ করার বা এগুলোতে কাজ করার পারমিশনটা দিবেন বা অ্যাক্সেসটা দিবেন। এটা হচ্ছে একটা বিষয় যে আপনি কাউকে পার্টনার হিসেবে অ্যাসাইন করছেন। আরেকটা অপশন হচ্ছে যে পার্টনারের তো কিছু অ্যাসেট আছে, তাই না? আপনার যেমন পেজ আছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, সবকিছু আছে, ওই পার্টনারেরও তো আছে, আপনার পার্টনারেরও তো আছে। তো ওই পার্টনারের যে অ্যাসেটগুলো আছে সেগুলো ব্যবহার করারও আপনার পারমিশন লাগবে। ঠিক আছে, এরকম দুটো পারমিশন আমরা এখান থেকে নিব। তো শুরুতে গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইউর অ্যাসেটস। তো আমরা একটা পার্টনার অ্যাড করতে গেলে কি কি করতে হবে। আচ্ছা এটা একটু পার্টনার কি সেটা তো বুঝতে পেরেছি, তারপর আর একটু এখানে কি লেখা আছে সেটা একটু পড়ি আমরা। যে add a new partner to give them access to work on pages, Instagram accounts and other business assets in your business portfolio. The assets will remain in your portfolio and partners will only be able to work on tasks you assign to them. আচ্ছা, তো নতুন পার্টনার অ্যাসাইন করা আহ, করবেন, সে আপনার কি করতে পারবে, পেজগুলো, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো, বিজনেস অ্যাসেটগুলো সে হচ্ছে এগুলোতে কাজ করতে পারবে। ঠিক আছে, তো অ্যাসাইন করতে হলে কি করতে হবে, যে এন্টার পার্টনার বিজনেস আইডি। পার্টনারের বিজনেস আইডিটা এখানে আপনাকে বসাতে হবে। এখন বিজনেস আইডিটা কি? আচ্ছা আপনারা একটু ওই যে উপরে এই যে ইউআরএলটা যেটা আছে বা লিঙ্কটা যেটা আছে এটা একটু খেয়াল করেন সবাই। একদম লাস্টে কি লেখা আছে, বিজনেস আইডি দিয়ে বড় একটা নাম্বার লেখা আছে, তাই না? এটা হচ্ছে সানজিদার বিজনেস আইডি। আমরা যখন মেটার প্ল্যাটফর্মে একটা পোর্টফোলিও তৈরি করি, আমাদের সবারই হচ্ছে এরকম একটা ইউনিক বিজনেস আইডি হবে। ঠিক আছে, এটা সানজিদার বিজনেস আইডি। এখন যে ব্যক্তিকে আপনি পার্টনার হিসেবে অ্যাসাইন করবেন সেই ব্যক্তিরও তো পোর্টফোলিও থাকবে, তাই না? তো ওই ব্যক্তিরও এরকম একটা বিজনেস আইডি থাকবে। তো আপনি তাকে বলবেন যে তোমার বিজনেস আইডিটা আমাকে দাও, হয় চ্যাটিং এর মাধ্যমে বা ফোন কলের মাধ্যমে, এনিহাও যাকে পার্টনার অ্যাসাইন করবেন তার সাথে তো আপনার কোনো না কোনো ভাবে কমিউনিকেট হবে, তাই না? হুট করে তো আর কাউকে আপনি পার্টনার বানাবেন না। তো সে আপনাকে কি করবে,
এই বিজনেস আইডিটা আপনাকে দিবে তার আইডিটা, ঠিক আছে? তার বিজনেস আইডিটা দিবে। আপনার কাজ হচ্ছে এখানে তার বিজনেস আইডিটা লিখে নেক্সটে নেক্সটে ক্লিক করলে এখানে আপনাকে দেখাবে যে কোন পেজ, কোন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হচ্ছে ম্যানেজ করার বা কাজ করার আপনি পারমিশন দিচ্ছেন। ওইটা সিলেক্ট করে ওটা সেন্ড করে দিলে তার কাছে হচ্ছে নোটিফিকেশন যাবে এবং সে আপনার এই বিজনেসে পার্টনার হিসেবে অ্যাসাইন হয়ে যাবে। ঠিক আছে? সহজ একটা বিষয়। আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আজকে পার্টনার টু অ্যাসাইন ইউ দেয়ার বিজনেস। এখন ওই ব্যক্তির যেই অ্যাসেটগুলো আছে, তো পার্টনারের যে বিজনেস অ্যাসেটগুলো আছে এগুলো আপনি ব্যবহার করার জন্য আপনি রিকোয়েস্ট পাঠাবেন। তো এখান থেকে আমরা গেট স্টার্টেড করব। তো এখানে পার্টনারের কন্টাক্ট ইনফোটা দিব। শুরুতে হচ্ছে কন্টাক্ট ইমেল, আপনার যে পার্টনার হবে তার ইমেল অ্যাড্রেসটা এখানে বসাবেন। পোর্টফোলিও আইডিটা বসাবেন। পোর্টফোলিও আইডি মানে কি, এই যে একটু আগে যেটা দেখালাম বিজনেস আইডি, এটা পার্টনারের পার্টনারের মেইল অ্যাড্রেস, পার্টনারের আইডি, এই দুটো বসাবেন। বসিয়ে নিয়ে এখান থেকে ব্র্যান্ড অর বিজনেস যেটা হয় আপনি সেটা হচ্ছে সিলেক্ট করে দিবেন। দিয়ে নিয়ে নেক্সট করে নিলে হচ্ছে একটা রিভিউ হবে। এরপর আপনি তার যে ইয়েগুলো আছে, অ্যাসেটগুলো আছে, সেগুলো আপনি কাজ করার পারমিশন পেয়ে যাবেন। ঠিক আছে? তো পার্টনার আমাদের খুব একটা লাগে না। আমাদের জন্য যেটা সবচাইতে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পেজের অ্যাক্সেস নেওয়া আর হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়া। এই দুটো অ্যাক্সেস নিলে আমরা হচ্ছে আর কিছু প্রয়োজন হয় না আমাদের বায়ারের কাছ থেকে। আচ্ছা, তো আমরা দেখি যে পেজের অ্যাক্সেসটা কিভাবে নিব। আচ্ছা, পেজের অ্যাক্সেস নিতে গেলে তো আগে প্রাইমারি পেজ এখানে অ্যাড করে নিতে হবে। সঞ্জিতার তো কোনো পেজ নাই, আমরা কিভাবে অ্যাড করব বলেন? আচ্ছা, তো আমরা এখান থেকে নতুন পেজ ক্রিয়েট করতে পারি। আচ্ছা, মেটা বিজনেস সুইট হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি ফেসবুকের যত ধরনের কাজ আছে বা ইনস্টাগ্রামের যতগুলো কাজ আছে সবগুলো এই এক জায়গা থেকে বা একটা প্ল্যাটফর্ম থেকে করতে পারবেন। যেমন আমরা প্রথম ক্লাসে পেজ ক্রিয়েট করা শিখেছিলাম, তাই না? তো পেজ ক্রিয়েশনে আমরা কোথা থেকে করেছিলাম? আমাদের ফেসবুক আইডি বা প্রোফাইল থেকে। ঠিক আছে? তো এখানে দেখেন, এখানে আমরা নতুনভাবে পেজ ক্রিয়েট করতে পারি। তারপর হচ্ছে আমরা পেজ অ্যাড করতে পারি। এরপর হচ্ছে আমরা আমাদের এই যে বায়ারের কাছ থেকে তার পেজের অ্যাক্সেসের জন্য রিকোয়েস্ট পাঠাতে পারি। তো পেজ ক্রিয়েট আমি আর নতুনভাবে দেখাই না, একই রকমই আসবে। তো এখানে ওই যে যেমন পেজের নাম, ক্যাটাগরি, বায়ো এগুলো দিলে হচ্ছে অ্যাড হয়ে যাবে। এখন রেখে দাও মা, ক্লাস নিচ্ছি তো বাবা। প্যাকেটে রেখে দাও, ক্লাস শেষে খাবো, এখানে ড্যাম হয়ে যাবে। আয়াত, তো আমরা এখানে একটা নাম দেই। এরকম একটা পেজের নাম দিলাম, ক্যাটাগরি দিয়ে দিই সোশ্যাল মিডিয়া এজেন্সি, এটা দিলাম, বায়ো। ঠিক আছে, এরকম একটা বায়ো দিলাম, দিয়ে আমরা নেক্সট করে নিলাম। আই এগ্রি, এটা কনফার্ম করে দিবেন, দিয়ে ক্রিয়েট পেজ। তো এখানে সঞ্জিদাস টেক ওয়ার্ল্ড নামে আমরা একটা নতুন পেজ তৈরি করে নিলাম। সঞ্জিদা, আপনি এটা যে কোনো টাইমে এডিট করে নিতে পারবেন, লোগো দেওয়া, ব্যানার দেওয়া সবকিছুই হচ্ছে আপনি পরবর্তীতে করে নিতে পারবেন। তো আমি ডান করে দিই। ব্যাস, তো সঞ্জিদাস টেক ওয়ার্ল্ড নামে আমাদের একটা পেজ এখানে আমরা তৈরি করে নিয়েছি। তো এই পেজটা সম্ভবত অ্যাডও হয়ে গেছে। এই যে যেহেতু এখানে এই প্ল্যাটফর্মে হচ্ছে আমরা তৈরি করেছি, তার জন্য হচ্ছে এটা এখানে অ্যাড হয়ে গেছে। আর ফেসবুক আইডি থেকে আমরা যে পেজগুলো তৈরি করেছিলাম, এই পেজগুলো এখানে অ্যাড করার জন্য এই যে অ্যাড এন এক্সিস্টিং ফেসবুক পেজে যাবেন। গিয়ে আপনার পেজের নাম অথবা পেজের লিংকটা এখানে দিবেন। ঠিক আছে?
দিয়ে হচ্ছে নেক্সট করে নিলে একটা রিভিউ দেখাবে, এরপর অ্যাপ্রুভ করে দিলে এটা এখানে অ্যাড হয়ে যাবে। উম, যেমন অলরেডি কিন্তু আমরা সানজিদার পেজটা অ্যাড করে ফেলেছি, এখানে মনে হয় না আর আসবে। না, পেজ অ্যাড হয়ে গেছে। আচ্ছা, তো আমরা হচ্ছে এখানে একটা পেজ আগে অ্যাড করে নিব। হ্যাঁ, আমাদের এক্সিস্টিং একটা পেজ অ্যাড করে নিলে এরপরে আমরা হচ্ছে এখান থেকে রিকোয়েস্ট পাঠাতে পারবো আমাদের বায়ারকে, যে তার পেজের অ্যাক্সেসটা নেওয়ার জন্য। তো বায়ারের পেজের অ্যাক্সেস আমাদের কি কাজে লাগে, কেন নিব? আমাদের কাজটাই তো হচ্ছে বায়ারের পেজে, তাই না? আমাদের নিজেদের পেজে তো আমাদের কোনো কাজ নাই। বায়ারের পেজে আমরা কি করি? আমরা তার পেজ ম্যানেজ করার কাজ করি, পেজ ডেভেলপের কাজ করি, তারপর হচ্ছে অ্যাড ক্যাম্পেইনের কাজ করি, বুস্টিং এর কাজ করি, তাই না? এই কারণে আমাদের তাদের পেজটার এক্সেসের প্রয়োজন হয়। যেমন আমি আপনাদেরকে লাস্ট ক্লাসে আমার একটা বাইরের পেজ দেখিয়েছিলাম না, ইন্সপায়ার অ্যাম্বিশনস। ওই পেজটা হচ্ছে আমি কন্টেন্ট ক্রিয়েশনের কাজ করি ওখানে। আমি হচ্ছে নিয়মিত পোস্ট করি, অ্যাড ক্যাম্পেইনের কাজও করি। ঠিক আছে? তো সেক্ষেত্রে বায়ার আমাকে এই প্রসেসে হচ্ছে আমাকে তার পেজের অ্যাক্সেসটা দিয়েছিল। তো এখান থেকে আমরা হচ্ছে রিকোয়েস্ট অ্যাক্সেস টু পেজে যাব। এখান থেকে বায়ারের যে পেজটা আছে সেই পেজের নাম অথবা ইউআরএলটা আপনি লিখবেন। তো ফর এক্সাম্পল আমরা এখান থেকে একটা পেজ দেই। যেমন লাস্ট ক্লাসে আমি কি তৈরি করেছিলাম আপনাদের জন্য, এলডিএম ব্যাচ। আচ্ছা, এই 51 এটা আমারই পেজ, আমি দিলাম এটা। তো ধরুন এই পেজের অ্যাক্সেস চেয়ে আমি হচ্ছে এখান থেকে রিকোয়েস্ট পাঠাচ্ছি। ঠিক আছে, ধরুন এটা বায়ারের পেজ, আমি হচ্ছে সঞ্জিদার বায়ার, তো আমার পেজের অ্যাক্সেস সঞ্জিতা চাইছে। তো সে হচ্ছে এখানে পেজের নাম অথবা ইউআরএল দিয়ে সার্চ করবে, এটা শো করবে। এরপর এখান থেকে নেক্সটে চলে যাব। এরপর এখানে এসে আমাদেরকে উল্লেখ করতে হবে যে কি কাজের জন্য হচ্ছে আমি পেজের অ্যাক্সেস চাইছি। তো এই কমিউনিকেশনটা বা হচ্ছে কি কাজের জন্য কি কি বিষয়, এগুলো কিন্তু আমাদের বায়ারের সাথে আগেই কনভারসেশন হয়ে যাবে। আমরা যখন ফাইবারে বা আপওয়ার্কে কাজ করি, তো ফাইবার বা আপওয়ার্কে বায়াররা আমাদেরকে মেসেজ করে। ঠিক আছে, ওখানে মেসেজ বক্স আছে। তো ওখানে মেসেজিং এর মাধ্যমে হচ্ছে আমরা কাজের আলাপ যা করার সেটা করে নেই। যেমন ধরেন আমি যদি ফেসবুক পেজ ম্যানেজের কাজ বা অ্যাড ক্যাম্পেইনের কাজ করি, তো সেটা সে এসে আমার সাথে আলাপ করবে যে তোমার এই কাজের পারিশ্রমিক কত, বা বাজেট কত, কত দিনের জন্য ম্যানেজ করবা, বা অ্যাড ক্যাম্পেইন করতে গেলে অ্যাড ক্যাম্পেইনের জন্য যা যা দরকার হয়, এগুলো আলাপ কিন্তু সব শেষ হয়ে যায়। শেষ হওয়ার পরে হচ্ছে যখন সে অর্ডার প্লেস করে, অর্ডার প্লেস করার পরে আমাদেরকে এই অ্যাক্সেসগুলো দিয়ে থাকে অর্ডার প্লেস করার পরে। ঠিক আছে, সব কনফার্মেশন হয়ে গেলে, তো ধরুন কোন একজন বায়ার হচ্ছে আহ, ধরুন সঞ্জিতা আমাকে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের কাজ দিল, যে শুধুমাত্র আমি কন্টেন্ট ক্রিয়েট করব। তো কন্টেন্ট ক্রিয়েট মানে কি? এই যে ক্রিয়েট, ম্যানেজ অর ডিলিট পোস্টস, স্টোরিজ অ্যান্ড মোর অ্যাজ দ্য পেজ, প্রোটেক্ট ইউর কপিরাইট কন্টেন্ট। ঠিক আছে? তো কন্টেন্ট রাইটিং মানে কি? এই যে ফেসবুকে যে পোস্টগুলো করি, স্টোরি দেই, রিলস দেই, বা হচ্ছে আনওয়ান্টেড কিছু থাকলে বা কপিরাইটেড থাকলে সেটাকে ডিলিট করি, এই কাজটাই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। তো বায়ার যদি আপনাকে কন্টেন্ট ক্রিয়েশনের কাজের জন্য হায়ার করে থাকে, সেক্ষেত্রে আপনি এটা অন করে দেবেন। এরপর হচ্ছে কমিউনিটি অ্যাক্টিভিটিতে যেমন রিভিউ অ্যান্ড রেসপন্ড টু কমেন্ট, যারা কমেন্ট করছে তাদের রিপ্লাই করা, তারপর আনওয়ান্টেড কমেন্টগুলো রিমুভ করে দেওয়া বা রিপোর্ট করা, এই কাজগুলো হচ্ছে আমরা কমিউনিটি অ্যাক্টিভিটি থেকে করে থাকি। আর মেসেজেস অ্যান্ড কলসের ক্ষেত্রে যে সেন্ড অ্যান্ড রেসপন্ড টু মেসেজ অ্যান্ড কলস, মেসেঞ্জারে যে মেসেজগুলো আসবে বা হোয়াটসঅ্যাপে যে কলগুলো আসবে সেগুলো অ্যাটেন্ড করা, এই কাজের জন্য হলে আপনি এটা অন করে দিবেন। এরপর ধরুন সে আপনাকে কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি ক্যাম্পেইনের এক্সেসটাও দিতে চাচ্ছে, অ্যাড ক্যাম্পেইন করার এক্সেসও দিতে চাইছে, তো সেক্ষেত্রে সে এটা অন করে দিবে।
যে অ্যাডস করতে পারবে, অ্যাড ক্রিয়েট করতে পারবে, ম্যানেজ করতে পারবে, ডিলিট করতে পারবে, ইনসাইটটা দেখতে পারবে। ঠিক আছে। আর এখানে দেখেন একটা বাটন আছে যে পার্শিয়াল অ্যাক্সেস। পার্শিয়াল অ্যাক্সেসটা যদি আমরা অন করে দিই তাহলে এখানে আমি একটা একটা করে যেগুলো অন করলাম এই সবগুলো একসাথে অন হয়ে যাবে। তো কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি অ্যাড ক্যাম্পেইনের কাজ যদি কাজের কথা যদি আপনার বাইরের সাথে হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি পার্শিয়াল অ্যাক্সেসটা ক্লিক করে দিলেই হবে, পুরোটা সিলেক্ট হয়ে যাবে। কখনোই বাইরের পারমিশন ছাড়া পেজের ফুল কন্ট্রোল চাইবেন না। ঠিক আছে। এটা খুবই আনপ্রফেশনাল একটা বিহেভিয়ার, যে কখনোই পেজের ফুল কন্ট্রোল চাইবেন না। বাইরেরা পেজের ফুল কন্ট্রোল কখনো দেয়ও না বা দিতেও চায় না, এটা খুবই আনপ্রফেশনাল একটা বিষয়। ঠিক আছে। যদি সে নিজে থেকে দেয়, যেমন ইন্সপায়ার অ্যাম্বিশনস, তারপর হচ্ছে আরো দুইটা পেজ আছে আমার, লাভ কোর্স, তারপর লাইভ গুড ভাইস। তো ওই পেজের আমার হচ্ছে ফুল কন্ট্রোল আমার বায়ার নিজে থেকে দিয়েছে। ঠিক আছে। তার পেজের মানে ফুল কন্ট্রোলটা সে নিজে দিয়েছে, আমি চাইনি। তো বায়ার যদি নিজে থেকে দেয় সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনি যখন অ্যাক্সেস চাইবেন তার কাছে, পার্শিয়াল অ্যাক্সেসটা, এটা এটা অন করে দিবেন, ফুল কন্ট্রোল দিবেন না। যদি সে বলে যে ফুল ফুল কন্ট্রোল চাও তো সেই ক্ষেত্রে আপনি চাইবেন। দিয়ে নিয়ে আমরা এখান থেকে কনফার্ম করে দিব। ঠিক আছে। এখানে অ্যাক্সেস তো ইয়ে করেছি, ডান করে দিই। তো এখানে দেখেন রিকোয়েস্ট সেন্ড হয়ে গেছে। ঠিক আছে। এখন আমি যদি হচ্ছে রিকোয়েস্টটা একসেপ্ট করি আমার এখান থেকে, তাহলে হচ্ছে সঞ্জিদা আমার এই এলডিএম ব্যাচ 51 এই পেজের অ্যাক্সেসটা সে পেয়ে যাবে, এই পেজে সে কন্টেন্ট ক্রিয়েশন অ্যাড ক্যাম্পেইনের অ্যাক্সেসটা পেয়ে যাবে। ঠিক আছে। তো আমরা এইভাবে হচ্ছে বাইরের পেজের অ্যাক্সেসটা নিব। এই অংশটা আপনারা বুঝতে পেরেছেন কিনা? ইয়েস অথবা নো লিখে আমাকে দ্রুত জানাবেন। আচ্ছা, ঠিক আছে। কন্ট্যাক্টের নাম, আমি এতক্ষণ কি বুঝালাম তাহলে? কন্ট্যাক্ট করে পেজের অ্যাক্সেস দিবে কেন? প্রফেশনাল ওয়েতে নেবেন। ঠিক আছে, বুঝতে পারলে তো খুবই ভালো। তো আপনি এখান থেকে রিকোয়েস্টটা ক্যান্সেলও করতে পারেন, এখান থেকে ক্যান্সেল রিকোয়েস্টে ক্লিক করলে এটা ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা। তো আমরা পরের ধাপে চলে যাই। এরপর এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে যাব। আচ্ছা। তো অ্যাড অ্যাকাউন্টটা হচ্ছে যাবতীয় আহ, যেই কি বলে অর্থ সংক্রান্ত যে বিষয়গুলো সেগুলো অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে করা হয়ে থাকে। যেমন এখানে আমাদের ওই লাস্ট ক্লাসে আপনাদের পেমেন্ট মেথড দেখালাম না, যে ওখানে হচ্ছে আমাদের ডুয়েল কারেন্সি কার্ডের ডিটেলস অ্যাড করে রাখতে হয়। তো এই কাজটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে হয়। তো অ্যাড অ্যাকাউন্টে বায়ারদের হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড অ্যাড করা থাকে। ঠিক আছে। আমরা শুধুমাত্র তার কাছ থেকে অ্যাক্সেসটা চেয়ে নিব। আমার নিজের ডুয়েল কারেন্সি কার্ড না থাকলেও কোনো সমস্যা নেই। আমরা যখন অ্যাড ক্যাম্পেইন করি, অ্যাড ক্যাম্পেইনের যে খরচটা বা যে এক্সপেন্সটা হয়ে থাকে সেটা বায়ার বিয়ার করে বা বায়ার বহন করে। ঠিক আছে। তার কার্ড থেকে অ্যাডের খরচটা কেটে নেয়। এখানে আমাদের অডিট হওয়ার কিছু নাই। আমরা শুধু তার কাছ থেকে পেজের অ্যাক্সেস নিব আর অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিব। তো এখানে আমাদেরকে অ্যাড অ্যাকাউন্ট আগে নিজের তৈরি করে নিতে হবে। তো আমরা এখান থেকে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট এটাতে ক্লিক করব। এখানে অ্যাড অ্যাকাউন্টের একটা নাম দিতে হবে, যে কোনো নাম ব্যবহার করতে পারেন। তো আমি এখানে সঞ্জিদাস অ্যাড অ্যাকাউন্ট এরকম একটা নাম দিলাম। তারপর টাইম জোনটা এশিয়া প্যাসিফিক ঢাকা যেটা থাকবে এটা। আর কারেন্সি ইউএসডি থাকবে, ইউএস ডলার। যদি না থাকে এখান থেকে চেঞ্জ করে নেবেন। ঠিক আছে। এখানে সব কারেন্সি আছে। দিয়ে নিয়ে আমরা নেক্সট করব। তারপর
দিস অ্যাড অ্যাকাউন্ট উইল বি ইউজড ফর মাই বিজনেস, এটা সিলেক্ট করে দিবেন। নেক্সট। এরপর এখান থেকে আই এগ্রি, ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট। আচ্ছা, এখানে ওই পেমেন্ট ইনফোটা অ্যাড করতে বলছে, ওই যে কার্ডের ডিটেলসটা, ঠিক আছে, এখানে দেখেন ওই যে কার্ডের ইয়েটা আসবে। এই যে এখান থেকে নেক্সট করে ওই যে কার্ড সিলেক্ট করে কার্ডের নাম্বার, সিভিভি নাম্বার, এক্সপায়ারি ডেট, এগুলো হচ্ছে দিতে হয়। তো আমরা এখন কার্ডের ডিটেলস অ্যাড করব না, এটা বায়ারদের করাই থাকে, ঠিক আছে, এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর কিছু নাই। আচ্ছা, তো এখান থেকে আম, আমরা হচ্ছে এটা তৈরি করে তারপর হচ্ছে এখান থেকে এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্টটা এখানে অ্যাড করতে পারি। তো এটা অলরেডি অ্যাড হয়ে গেছে, এখানে আমি দেখতে পাচ্ছি এই যে সঞ্জিদাস অ্যাড অ্যাকাউন্ট নামে এখানে হচ্ছে অ্যাড হয়ে গেছে, এটা আর কিছু করার লাগবে না। তো আমরা বায়ারের কাছ থেকে কিভাবে অ্যাক্সেসটা আনবো সেটা দেখি। তো বায়ারের কাছ থেকে অ্যাক্সেস আনার জন্য আমরা এখান থেকে রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট উইথ অ্যানাদার বিজনেস পোর্টফোলিও, মানে অন্য আরেকটা পোর্টফোলিওর অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আমরা চাইবো। তো এখানে কি করব, রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট ইন অ্যানাদার পোর্টফোলিও, ইউ ক্যান রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট ফ্রম অ্যানাদার বিজনেস পোর্টফোলিও, the ad account will stay in its current portfolio but you will be able to run ads with the account. This may be helpful if you work for an agency or want to run ads using other ad account। ঠিক আছে। আচ্ছা, তো এখানে আপনি কি করবেন, আপনার অ্যাড অ্যাকাউন্টের আইডিটা বসাবেন। অ্যাড অ্যাকাউন্টের আইডি কোথায় পাবো, এই যে দেখেন এখানে এই যে সঞ্জিদাস অ্যাড অ্যাকাউন্ট নামে যে আইডিটা তৈরি হয়েছে বড় একটা নাম্বার, এটা ক্লিক করলে হচ্ছে এটা কপি হয়ে যাবে। তো আমরা এখান থেকে রিকোয়েস্ট পাঠালে এখানে হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের আইডিটা বসাবেন, বসিয়ে নেক্সট করবেন, রোলটা সিলেক্ট করবেন যে ক্যাম্পেইনের কাজ করবেন নাকি শুধু পারফরমেন্স দেখবেন নাকি ক্রিয়েটিভ ইয়ে করবেন। তো আপনি চাইলে এটার ফুল কন্ট্রোল নিতে পারেন, অথবা ক্লায়েন্ট যদি বলে না শুধুমাত্র হচ্ছে ক্যাম্পেইন দেখবা, তো সেক্ষেত্রে হচ্ছে ক্যাম্পেইনের অ্যাক্সেস নিতে পারেন, নিয়ে কনফার্ম করবেন। আচ্ছা, তো এখানে একটা ভুল হয়েছে আমার, সেটা হচ্ছে এখানে হচ্ছে ক্লায়েন্টের বিজনেস আইডিটা বসবে, আমি সানজিদারটা দিয়ে দিয়েছি। ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টের আইডিটা বসিয়ে যে প্রসেসটা দেখালাম ওইভাবে গেলে হচ্ছে এখানে অ্যাক্সেসটা আমরা পেয়ে যাব। তো এই দুটো অ্যাক্সেস, পেজের অ্যাক্সেস আর হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস, এই দুটো অ্যাক্সেস পেয়ে গেলে আমাদের আর কিছু লাগে না, ওখানে থেকে আমরা হচ্ছে সমস্ত কাজগুলো করতে পারি। ঠিক আছে। এরপর এখানে আর তেমন কোনো কাজ নাই, আমরা চাইলে ইনস্টাগ্রামটা এখানে কানেক্ট করে নিতে পারি। তো সেক্ষেত্রে ইনস্টাগ্রামেও অ্যাড ক্যাম্পেইন এই প্ল্যাটফর্ম থেকে করা যায়। আচ্ছা, তো ঠিক আছে, এখান থেকে আমরা হচ্ছে একটা ক্যাম্পেইন দেখি। এখানে ওই যে নোটিফিকেশন আসে, রিকোয়েস্ট গুলো এসে জমা হয়। আমরা অ্যাডস ম্যানেজারে যাই, ক্যাম্পেইনস, লাস্ট ক্লাসে বুস্টিং দেখেছিলাম তাই না? তো ওইটা ছিল কি ট্র্যাডিশনাল ওয়ে, ফেসবুকে অ্যাড রান করানোর। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যাডভান্স ওয়ে। তো আমি হচ্ছে কোথা থেকে আসলাম আরেকবার দেখিয়ে দিই, এখানে মেটা বিজনেস সুইট থেকে আমি অ্যাডস ম্যানেজারে আসলাম। অ্যাডস ম্যানেজার থেকে হচ্ছে এই যে ক্যাম্পেইনস, ক্যাম্পেইনসে ক্লিক করলে এই প্ল্যাটফর্মে চলে আসবেন। আমি সবই বলবো, এখন ক্লাসে যেটা দেখাচ্ছি সেটা একটু সবাই মনোযোগী হন। তো এখান থেকে এই যে গ্রিন বাটন ক্রিয়েট লেখা আছে এটাতে ক্লিক করবেন। তো এখান থেকে আমাদের শুরুতে কি লাগছে, অবজেক্টিভ লাগছে, তো বুস্টিং এর সাথে এটার মিল পাবেন। বুস্টিং এ কি হয়েছিল যে শুরুতে একটা গোল নির্ধারণ করতে বলা হয়েছিল না, যে কি চাইছো তুমি ক্যাম্পেইনের মাধ্যমে, সেই গোলটা নির্ধারণ করার কথা বলা হয়েছিল। এখানেও সেম, এখানে বলেছে যে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ। তো কি কি অবজেক্টিভ আছে, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এনগেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস।
অ্যাওয়ারনেস মানে কি? এই যে একটা নতুন ব্র্যান্ড হচ্ছে বাজারে এসছে, বা আপনি একটা নতুন প্রোডাক্ট বা নতুন কিছু হচ্ছে ইন্ট্রোডিউস করেছেন, সেটা সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য বা সেটা সম্পর্কে সবাইকে জানানোর জন্য হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেসের ক্যাম্পেইন করা হয়। আর ট্রাফিক হচ্ছে কোনো একটা ডেস্টিনেশনে বা কোনো একটা ওয়েবসাইটে বা কোনো একটা ল্যান্ডিং পেজে হচ্ছে আপনি ভিজিটর পাঠাতে চাচ্ছেন, সেই ক্যাম্পেইনটাকে বলা হয় ট্রাফিক ক্যাম্পেইন। এরপর এনগেজমেন্ট আছে, যেমন ওই যে পেজের ফলোয়ার্স বাড়ানো, লাইক বাড়ানো, শেয়ার বাড়ানো। ঠিক আছে, লাইক বলে না যে লাইকের ক্যাম্পেইন চাই, তারপর হচ্ছে ফলোয়ার বাড়াতে চাই। তো সেক্ষেত্রে কি করতে হবে? এনগেজমেন্টের ক্যাম্পেইন করতে হবে। এরপর আসি হচ্ছে লিডস। লিড মানে হচ্ছে তথ্য। লিড জেনারেশন মানে হচ্ছে তথ্য সংগ্রহ করা। আমরা ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে হচ্ছে তথ্য সংগ্রহ করতে পারি। যেমন আপনাদের লিডগুলো কিন্তু আমরা লিডসের ক্যাম্পেইনের মাধ্যমে হচ্ছে কালেক্ট করেছিলাম। আপনারা একটা ফেসবুক ইয়ে অ্যাড দেখেছিলেন না, যে লিড আইডিতে হচ্ছে 100% স্কলারশিপে 200 জনকে হচ্ছে ইয়ে দেওয়া হচ্ছে, এরকম একটা অ্যাড দেখেছিলেন কিনা সবাই? তারপর ওই অ্যাডে হচ্ছে একটা ফর্ম ফিল আপের কথা বলা হয়েছিল, নাম, ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস, এরকম কিছু ইনফরমেশন চাওয়া হয়েছিল। তো ওই যে ক্যাম্পেইনটা বা ফর্মটা আপনারা ফিল আপ করেছিলেন, সেটা ছিল লিডসের ক্যাম্পেইন। ঠিক আছে, তো আমরা চাইলে লিডসের ক্যাম্পেইনও করতে পারি। এরপর অ্যাপ প্রমোশন হচ্ছে যে আহ, নতুন একটা অ্যাপ হচ্ছে আপনি চাচ্ছেন যে লোকেরা ইনস্টল করুক, ব্যবহার করুক, সেটা হচ্ছে অ্যাপ প্রমোশন। আর সেলস তো আমরা বুঝি, কোন একটা প্রোডাক্ট বা সার্ভিস যখন আমরা বিক্রি করি বা সেল করতে চাই, সেক্ষেত্রে সেলসের ক্যাম্পেইন করব। তো এই সবগুলো ক্যাম্পেইনের মধ্যে সবচাইতে দামি ক্যাম্পেইন হচ্ছে লিডসের ক্যাম্পেইন আর হচ্ছে সেলসের ক্যাম্পেইন। ঠিক আছে, এখানে হচ্ছে সবচাইতে বেশি বাজেটের প্রয়োজন হয়। তো আমরা একটা ক্যাম্পেইন দেখি, যে কোনো একটা, এখান থেকে আমি অ্যাওয়ারনেস সিলেক্ট করলাম, করে হচ্ছে নেক্সটে চলে যাই। তো শুরুতে আমাদের হচ্ছে ক্যাম্পেইনের নাম দিতে হবে। তো এটা 3টা লেয়ারে হবে। ঠিক আছে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, তারপর হচ্ছে অ্যাড সেট, এরপর হচ্ছে অ্যাড। তো এখানে আমি লেয়ারগুলো বোঝানোর জন্য 1 2 দিয়ে যাই। তো আমি এখানে 1 লিখলাম, যে নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন 1, এরকম একটা নাম দিলাম। এরপর এখানে বাইং টাইপটা অপশন থাকবে। তো এরপর ক্যাম্পেইন অবজেক্টিভটা অ্যাওয়ারনেস থাকবে, যেহেতু আমি ব্র্যান্ড অ্যাওয়ারনেসের ক্যাম্পেইন করছি। আর অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেটটা অফ রাখবেন। এরপর আসি হচ্ছে এবি টেস্ট। আচ্ছা, এবি টেস্টটা কি এটা একটু বুঝে নেন। এবি টেস্টটা হচ্ছে, ধরুন একটা প্রোডাক্ট, ফর এক্সাম্পল পাঞ্জাবি। ঠিক আছে, যে পাঞ্জাবি একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটার হচ্ছে আপনি সেম প্রোডাক্টটার 2টা ক্যাম্পেইন করলেন বা 2টা অ্যাড আপনি তৈরি করলেন। তো একটা ক্যাম্পেইনের মধ্যে হচ্ছে আপনি এক ধরনের ইমেজ ব্যবহার করলেন। তো উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে ধরেন সাদা রঙের পাঞ্জাবি, আপনি মডেলের গায়ে হচ্ছে সাদা পাঞ্জাবি পরালেন। তারপর ওখানে যে টার্গেটিংটা আপনি করলেন, যেমন ওই যে আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম না, যে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার। তো ওইখানে একভাবে বা লোকেশনটা একভাবে আপনি হচ্ছে সিলেক্ট করে ক্যাম্পেইনটা রান করলেন। আরেকটা ক্যাম্পেইনের মধ্যে ধরেন বি, যে ক্যাম্পেইনটা, সেটার মধ্যে আপনি ব্ল্যাক কালারের পাঞ্জাবি দিলেন, ওখানে প্রাইমারি টেক্সটটা আপনি একভাবে লিখলেন, লোকেশনগুলো চেঞ্জ করে দিলেন, তারপর টার্গেটিংটাও হচ্ছে ভিন্নভাবে করলেন, দিয়ে আপনি দুটো ক্যাম্পেইনই রান করালেন। তো এখান থেকে আপনি বোঝার চেষ্টা করবেন যে কোনটা থেকে ভালো রেজাল্ট আসছে, বা তুলনামূলকভাবে কোন ক্যাম্পেইনটা হচ্ছে ভালো রেজাল্ট শো করছে। তো যেটা ভালো রেজাল্ট শো করছে এটাকে অন রেখে অন্যটা অফ করে দিবেন। তো এটাকে এবি টেস্ট বলা হয়। তো অনেক ক্লায়েন্ট অনেক সময় চায়, তো সেক্ষেত্রে আমরা এটা করে দিতে পারি। এরপর আসি হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। মনে আছে কিনা স্পেশাল অ্যাড ক্যাটাগরির কথা? যে ফেসবুকে 4 ধরনের অ্যাড আছে, যেটা স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে, মনে আছে কি? লাস্ট ক্লাসেই কিন্তু করিয়েছি। হ্যাঁ, মলি একদম সবার আগে ইয়েস বলেছে। খুবই ভালো কথা। হ্যাঁ, তো এটা আমরা সবাই জানি যে ফেসবুকে 4 ধরনের অ্যাড আছে, যেটা স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে। সেগুলো কি কি? যেমন ফিনান্সিয়াল প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে যেগুলো হয়, তারপর হচ্ছে এমপ্লয়মেন্ট, ওই যে বিভিন্ন রকমের জব অফার, জব পোস্ট, ইন্টার্নশিপ,
এরপর হচ্ছে হাউজিং রিলিভেন্ট কিছু অ্যাড থাকে, তাই না? যেমন ফ্ল্যাট কেনা বেচা, হোম ইন্স্যুরেন্স, এই ধরনের। এরপর সোশ্যাল ইস্যু, পলিটিক্স নিয়ে হয়। ঠিক আছে, এরকম 4 ধরনের অ্যাড আছে, যেটা স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে। তো যেটা হবে সেটা কি করব আমরা, সিলেক্ট করে দিব। তো আমাদের একটা স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে না, তো সেক্ষেত্রে আমরা এটাকে অফ রাখবো। আচ্ছা, এরপর আমরা চলে যাব পরের ধাপে। আমরা 2 নাম্বার লেয়ারে আছি, অ্যাড সেট এটা। তো আমি এখানে জাস্ট লেয়ারটা বোঝানোর জন্য 2 দিয়ে দিলাম। এরপর আসি হচ্ছে পারফরমেন্স গোল। তো আপনার গোলটা কি, উদ্দেশ্যটা কি? যে ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস, আমি চাচ্ছি যে খুব বেশি রিচ হোক, আমার টার্গেটেড অডিয়েন্সের ফিডে হচ্ছে আমার অ্যাডটা পৌঁছাক। ঠিক আছে, তো এটাই দিলাম। তারপর এখান থেকে পেজটা সিলেক্ট করে নেবেন, যে কোন পেজে হচ্ছে আপনি ক্যাম্পেইন করতে চাচ্ছেন। তো এখানে সঞ্জিদা স্টেক ওয়ার্ল্ড, সঞ্জিদার পেজটা দেখাচ্ছে, কিন্তু আমরা যখন ক্লায়েন্টের কাজ করব তখন কি করব, এখানে পেজটা কার সিলেক্ট করব, ক্লায়েন্টের পেজটা সিলেক্ট করব। এখানে ক্লায়েন্টের পেজের নাম অথবা আইডি দিয়ে সার্চ করলে এখানে চলে আসবে। আর আম, তার আগে তো হচ্ছে ওই যে পেজের অ্যাক্সেস তো নিয়েই রাখবো। ঠিক আছে, আমরা আগে হচ্ছে পেজের অ্যাক্সেসটা নিয়ে রাখলে এখানে ক্লিক করে জাস্ট আপনি পেজের নামটা টাইপ করে লিখলে এটা চলে আসবে। তো ওইটা সিলেক্ট করে দিবেন। আচ্ছা, কস্ট পার রেজাল্ট গোলটা এটা আপনি নিজে সিলেক্ট করবেন না, এটা আপনি হচ্ছে ফেসবুকের উপর ছেড়ে দিবেন। এরপর এখান থেকে যে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল। আচ্ছা, তো ফ্রিকোয়েন্সিটা কিরকম, যে সপ্তাহে 7 দিনে হচ্ছে 2 টাইমস করে, মানে 2বার করে হচ্ছে আপনার টার্গেটেড অডিয়েন্সদের ফিডে হচ্ছে অ্যাডটা যাবে। আচ্ছা, আপনারা খেয়াল করেছেন কিনা যে কিছু কিছু অ্যাড আছে যেগুলো হচ্ছে কয়েকবার করে বা বারবার করে আপনার সামনে আসে? এটা আপনারা খেয়াল করেছেন কিনা? ফেসবুকে দেখবেন কিছু কিছু অ্যাড হয় কি, যে 2, 3 বার, 4 বার, 5বার করে হচ্ছে আপনার সামনে বারবার আপনার হোম ফিডে আসে, তাই না? তো এটাই হচ্ছে এখানে আমরা এই যে এভাবেই করে দেই, যে সপ্তাহে 7 দিন তাকে 2বার করে দেখাও, বা আপনি এটা চাইলে বাড়িয়েও কমিয়েও নিতে পারেন, যে তাকে 3বার দেখাও, 5বার দেখাও। ঠিক আছে, তো এটা আমরা এই যে মার্কেটাররা এভাবে করে দেই দেখেই হচ্ছে মানুষের ফিডে এতবার করে এটা দেখায়। তো আপনি এটা যদি কমিয়ে দেন, ধরেন আমি চাইছি যে 5 দিনে, 5 দিনে তাকে 2বার দেখাও, বা 5 দিনে তাকে 5বার দেখাও, 5 দিনে তাকে 3বার দেখাও, এরকম ভাবে আমরা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। ঠিক আছে, এভাবে আমরা সিলেক্ট করে দিতে পারি। তো এটাই হচ্ছে বিষয়, এখান থেকেই আসলে টার্গেটিংটা করি আমরা। আচ্ছা, এরপর হচ্ছে, ওরে আল্লাহ, এটা কে রে ভাই, S25 আলট্রা। আপনি অবশ্যই ক্লাসে নাম দিয়ে ঢুকবেন, আর আপনি একই প্রশ্ন বারবার কেন করছেন? ক্লাসটাতে তো একটুও মনোযোগী হচ্ছেন না, আপনার কোনো রেসপন্সও আমি পাই না, শুধুমাত্র একই কোয়েশ্চেন আপনি হচ্ছে বারবার করে করছেন। কেন ক্লাসটা শেষ করে এই প্রশ্নটা আমাকে করা যাবে না? আপনি নাম চেঞ্জ করেন আগে, রিনেম করেন নাম। মানে সাধারণ একটা বুদ্ধিমত্তাও তো মানুষ কাজে লাগায়, যে দেখছেন যে আমি এই কোয়েশ্চেনের অ্যান্সারটা করছি না, তো কেন বারবার আপনি করছেন? আমি ক্লাস শেষে কি সবার কোয়েশ্চেন নিব না? আচ্ছা, তো এইভাবে হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি কন্ট্রোলটা করে দেই, দিয়ে নিয়ে আমরা একটু নিচে যাব। এরপর এখানে ডাইনামিক ক্রিয়েটিভ যেটা, এটা অফ থাকবে। এরপর আসি হচ্ছে বাজেট অ্যান্ড স্ক্যাজুয়াল। তো 2 ধরনের বাজেট আছে, একটা হচ্ছে ডেইলি বাজেট আর একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেটটা কি কি, ধরুন 5 দিনের একটা ক্যাম্পেইন বা 7 দিনের একটা ক্যাম্পেইন, আপনি যদি এখানে প্রতিদিন $10 করে সেট করে দেন, তাহলে 5 দিনে কত আসে, $50, তাই না? তো এখানে আপনি $10 করে ডেইলি বাজেট সেট করে দিবেন, তো কোন দিন কত কাটবে সেটা হচ্ছে ফেসবুকের উপর নির্ভর করবে। তো ফেসবুক ট্রাই করবে যে ম্যাক্সিমাম
নাম্বার অফ পিপলদের কাছে আপনার অ্যাডটা পৌঁছে দিতে কম খরচে। যদি দেখেন যে কম খরচে কম কস্ট পার ক্লিকে হচ্ছে আপনার রেজাল্ট ভালো আসছে, তার মানে হচ্ছে আপনার অ্যাডটা ভালো কাজ করছে। ঠিক আছে, তো এখানে ডেইলি বাজেট আছে আর লাইফ টাইম বাজেট আছে। লাইফ টাইম বাজেট ওই যে 5 দিনের জন্য $50 সেট করে দিতে পারেন। কোন দিন কত কাটবে সেটা ফেসবুক নির্ধারণ করবে বা ফেসবুকের উপর ডিপেন্ড করবে। তো আমি ডেইলি বাজেট প্রেফার করি। তো ডেইলি বাজেট এখান থেকে আমরা হচ্ছে বাড়িয়ে কমিয়ে নিতে পারি, তো অবশ্যই ক্লায়েন্টের সাথে কথা বলে। ঠিক আছে, নিজের ইচ্ছে মতো তো করব না। ক্লায়েন্ট যদি বলে যে 5 দিনের জন্য $100 দাও, তাহলে ডেইলি বাজেট $20 করে পড়ে, তাই না? তো আর যদি বলে $50 দাও, তাহলে ডেইলি বাজেট $10 করে পড়ে। তো এটা ক্লায়েন্টের সাথে বুঝে শুনে তারপর হচ্ছে আমরা এটা সেট করব। এরপর হচ্ছে এখান থেকে কবে থেকে শুরু হবে সেই ডেটটা দিয়ে দিতে পারি। তো আমি এটা একটু আজকে তো 21 তারিখ, তাই না? রাত 12টায় তো 22 তারিখ হয়ে যাবে, তো আমি এইভাবে দিলাম। দিয়ে আমি এখান থেকে আমি তারিখটা রাত 12টা দিয়ে দিলাম, যে রাত 12টা, ডিসেম্বরের 22 তারিখ রাত 12টায় হচ্ছে একটা রান করবে। আর এন্ড ডেটটা হবে, কতদিন দিলাম? 5 দিন, তাই না? আচ্ছা, তো ধরেন এখানে কাস্টম যদি করে নেই, কাস্টমের ক্ষেত্রে এখানে তারিখটা দিয়ে দিই। 22 তারিখ থেকে শুরু হলে 1 2 3 4 5 27 তারিখে হচ্ছে রাত 12টায় এটা শেষ হবে। ঠিক আছে, তো এইভাবে আমরা হচ্ছে স্কেডিউলটা করে দিব। এরপর ওই যে লোকেশন, তো লোকেশনে আমরা এডিট করে নেই। বায়ার যদি বলে আমেরিকা, আমেরিকা দেন। যদি বলে লন্ডন, লন্ডন দেন। যদি বলে বাংলাদেশ, রাজশাহী, রাজশাহী দেন। ঠিক আছে, ওই অনুযায়ী হচ্ছে লোকেশন সার্চ করে করে বসাবেন। তো আমরা এখান থেকে ঢাকা ডিভিশন নিলাম, তারপর ধরেন চিটাগং, চিটাগং ডিভিশন। ঠিক আছে, এভাবে মাল্টিপল লোকেশনও আমরা দিতে পারি। রাজশাহী ডিভিশন, তো ধরেন যে আমি বিভাগীয় শহরগুলোকে টার্গেট করছি, তো এরকম ঢাকা, চিটাগং, রাজশাহী এরকম 3টা লোকেশন আমি দিয়ে দিলাম। তো এটা প্লাস এটা সারাউন্ডিং 25 মাইল হচ্ছে এটা কাভার করবে। এরপর এখান থেকে ওই যে এজ আপনি এডিট করে নেন, যে কত বয়স সীমার লোকদের কাছে পৌঁছাবে সেটা আপনি এখান থেকে দিতে পারেন। তারপর ল্যাঙ্গুয়েজ, যে আপনার কোন ল্যাঙ্গুয়েজে কথা বলে সেটাও আপনি এখান থেকে দিতে পারেন। বেঙ্গলি দিলাম আমি, যারা বাংলা ভাষায় কথা বলে তাদেরকে টার্গেট করলাম। তারপর এখান থেকে এটা অপশনাল, এটাতে যাওয়া দরকার নাই। স্টার্ট ভেরিফিকেশন, প্লেসমেন্ট। আচ্ছা, এখানে আর তেমন কোনো কাজ নাই, নেক্সটে চলে যাব। এরপর এখান থেকে হচ্ছে 3 নাম্বার লেয়ারে আছি, 03 দিয়ে দিলাম। এরপর পেজ তো এটাই, সঞ্জিতা স্টেক ওয়ার্ল্ড, যেটা এটা, এই পেজটা আমরা সিলেক্ট করে নিলাম। আমরা চাইলে এখানে ইনস্টাগ্রামটাকেও অ্যাড করে নিতে পারি। সঞ্জিতা, মাউস ছাড়েন। তো এখান থেকে ইনস্টাগ্রামটাকেও আমরা চাইলে কানেক্ট করে নিতে পারি। এরপর এখানে আমরা আম, আপনি অ্যাড তৈরি করে নিতে পারেন, অথবা অলরেডি যেগুলো পোস্ট করা আছে পেজের মধ্যে, যেই পোস্ট করা আছে, তো পেজের পোস্ট করা পোস্টগুলো যদি হচ্ছে মানে পোস্ট পাবলিশ করা
মানে অলরেডি পাবলিশড যে পোস্টগুলো আছে সেগুলো যদি সিলেক্ট করেন, তো যেটার মধ্যে লাইক ফলো বেশি আছে বা শেয়ার বেশি আছে সেই ধরনের একটা পোস্ট আপনারা ইয়ে করবেন, পিক করবেন, ঠিক আছে? এরপর আমরা এখানে চাইলে সিঙ্গেল ইমেজ ভিডিও অ্যাড করতে পারি, ক্যারোসেল করতে পারি, কালেকশন করতে পারি। তো আমি সিঙ্গেল ইমেজটা নিলাম। এরপর আপনি চাইলে এখানে নতুন ভাবে ফটো অ্যাড করতে পারেন, ঠিক আছে? এখানে এডিট অপশনে গিয়ে আপনি মিডিয়া এডিট করে নিতে পারেন, অ্যাড করে নিতে পারেন। এরপর আচ্ছা, তো এই যে ডান দিকে দেখেন, এই যে প্রিভিউটা দেখাচ্ছে যে এইভাবে আমাদের অ্যাডটা আসবে। এই যে উপরে স্পন্সরড লেখা থাকবে আর এইভাবে অ্যাডটা শো করবে। আচ্ছা, ইমেজটা এডিট করার কথা বলছে যে এই ইমেজটা রিকোয়ারমেন্টস ফুলফিল করছে না। সঞ্জিতার তো পেজই নাই, পেজে তো পোস্ট করতে পারছি না, এটা আমি জাস্ট দেখানোর জন্য এই পেজটা তৈরি করেছি। এই যে দেখেন যে এডিট ইউর ইমেজ টু মিট দ্য রিকোয়ারমেন্টস, যখন আমরা আমাদের পেজ থেকে করব তখন এখান থেকে যে কোনো পোস্ট যদি সিলেক্ট করি ওই পোস্টে যে ইমেজটা থাকবে সেটা শো করবে। হ্যাঁ, এখানে ইয়ে নাই তো, ইমেজ নাই। তো আমরা চাইলে এখানে মিউজিক অ্যাড করতে পারি। তো মিউজিক অ্যাডের ক্ষেত্রে অবশ্যই কপিরাইট ফ্রি মিউজিকগুলো ব্যবহার করবেন, ঠিক আছে? আর প্রাইমারি টেক্সট এখানে হচ্ছে এই যে আমি যে বায়োটা লিখেছিলাম ওইটা দেখাচ্ছে, আপনি চাইলে এটা এডিট করে নিতে পারেন, এডিট করে নিয়ে আপনি প্রাইমারি টেক্সট দিতে পারেন। এরপর আচ্ছা, এখানে আর কাজ নাই। তো এভাবে সবকিছু করা হয়ে গেলে পরে আমরা এখান থেকে পাবলিশ বাটনে ক্লিক করলে এটা পাবলিশ হয়ে যাবে এবং এটা শো করবে হচ্ছে এটার যে ড্যাশবোর্ডটা আছে সেখানে। তো এইভাবে হচ্ছে আমরা প্রফেশনালি একটা ক্যাম্পেইন করে থাকি। তো আপনারা এতটুকু করবেন, পাবলিশ বাটনে ক্লিক করবেন না, যেহেতু এখানে হচ্ছে আমাদের কোনো পেমেন্ট মেথড অ্যাড করা নাই। তো এটা পাবলিশ বাটনে ক্লিক না করাটাই ভালো। তো এখানে ওই ড্যাশবোর্ডে দেখেন এরকম ভাবে হচ্ছে এটা পাবলিশ করার পর এরকম ড্যাশবোর্ডে দেখাবে। তো এটা ড্রাফটে আছে, যেহেতু পাবলিশ করে নাই, এটা ইন ড্রাফটে দেখাচ্ছে। এটা অফ করে দিই, ঠিক আছে? এটা ড্রাফটে দেখাচ্ছে। তো এখান থেকে আমরা রেজাল্টটা পাবো যে কস্ট পার রেজাল্ট কেমন আসছে, বাজেট। তো ওই যে $10 বাজেট, ডেলি বাজেট দেখাচ্ছে। তারপর কত ডলার স্পেন্ট হয়েছে, কয়টা ইমপ্রেশন হয়েছে, কয়টা রিচ হয়েছে, আহ, এই সমস্ত ডাটাগুলো আমরা হচ্ছে এখানে দেখতে পাবো, অ্যানালিটিক্সটা, ঠিক আছে? তো রেজাল্ট ভালো বা মন্দ এটা বুঝবো কিভাবে? যখন আমার খরচ কম, রেজাল্ট ভালো পাচ্ছি, বা ক্লিক বেশি পাচ্ছি, ফলোয়ার বেশি পাচ্ছি, তো সেটাই হচ্ছে একটা ভালো ক্যাম্পেইন, এর বাইরে আর কিছু না। তো আমরা চাইলে এটাকে ডিসকার্ড করে দিতে পারি। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট বা হচ্ছে এই মেটা বিজনেস পোর্টফোলিও তৈরি করার পর অনেক সময় দেখা যায় যে এখানে আনেবল টু অ্যাড অ্যাকাউন্ট এরকম লেখা থাকে, বা আপনাকে হচ্ছে ইয়ে করে দেয়, রেস্ট্রিক্টেড করে দেয়। বিশেষ করে অ্যাড অ্যাকাউন্ট সেট আপ করার পরে, অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার পর অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে রেস্ট্রিক্টেড এরকম অপশন দেখায়। তো সেক্ষেত্রে অবশ্যই এটাকে হচ্ছে আপনার এনআইডি ভেরিফিকেশন করে নিতে হবে। তো ওখানে যদি রেস্ট্রিক্টেড থাকে তো সেক্ষেত্রে ওখানে রিভিউ চেঞ্জেস একটা বাটন দেওয়া থাকে, আপনি যদি ওখানে ক্লিক করেন রিভিউ চেঞ্জেস একটা বাটন থাকবে। তো ওই বাটনে ক্লিক করলে হচ্ছে আপনার ওখানে আপনার নাম, এনআইডি কার্ডের ফ্রন্ট পেজের ছবি, ব্যাক পেজের ছবি, দুই পেজের ছবি সাবমিট করতে বলবে। তো এটা সুন্দর মতো ফ্রন্ট পেজ, ব্যাক পেজ, দুই পেজের ছবি সাবমিট করলে হচ্ছে ওটা যদি সাকসেসফুলি সাবমিশন দেখায়, এরপর 2 থেকে 7 দিনের মধ্যে হচ্ছে ওরা এটাকে রিকভারি, আপনি রিকভারি করতে পারবেন বা এটা অ্যাক্টিভ করে দেয়, ঠিক আছে? তো এটা মোটামুটি সবারই চায়, রেস্ট্রিক্টেড করে দিয়ে এটা ভেরিফিকেশন সবারই চাইবে মোটামুটি।
আর মোবাইল ইউজার যারা আছেন আপনারা হচ্ছে এই যে মেটা বিজনেস সুইট, গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে গিয়ে মেটা বিজনেস সুইট এই যে এই লেখাটা লিখবেন। মেটা বিজনেস সুইট লিখে হচ্ছে আহ, ইয়ে করলে, সার্চ করলে আপনারা দেখবেন যে ইয়ে দেখাচ্ছে, অ্যাপস দেখাচ্ছে। তো ওই অ্যাপসের মধ্যে থেকে অ্যাপসটা ডাউনলোড করে নিলে আপনারা এই কাজগুলো করতে পারবেন। আর যদি অ্যাপস না করে হচ্ছে ক্রোম ব্রাউজার থেকে করতে চান, সেক্ষেত্রে ক্রোম ব্রাউজারে আপনার ফেসবুকটা আগে লগ ইন করবেন। আর অবশ্যই মোবাইলের ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। ডেস্কটপ সাইট অন করে ক্রোম ব্রাউজারে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা, ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করে আমি যেভাবে দেখালাম, business.facebook.com/overview, আমি লিঙ্কটা চ্যাট বক্সে দিচ্ছি। আচ্ছা, তার আগে আমি হচ্ছে সঞ্জিতার স্ক্রিনটা অফ করে দিই। আমি লিঙ্কটা দিচ্ছি আপনাদের, business.facebook.com/overview। এটা লিখে হচ্ছে সার্চ করবেন। এটা তখন হচ্ছে আমি যেভাবে দেখালাম পুরো ক্লাসটা ক্রোম ব্রাউজার থেকে করতে পারবেন মোবাইল ইউজার যারা আছেন। অবশ্যই যদি বুঝতে না পারেন তাহলে ক্রোম ব্রাউজারে আপনার ফেসবুক লগ ইন করে আমি যে লিঙ্কটা দিলাম বা মেটা বিজনেস সুইট লিখে সার্চ করলেও হচ্ছে পেয়ে যাবেন। তো ওইভাবে ক্লাসটা করে নেবেন। ঠিক আছে, তো আজকের ক্লাসের মেইন টপিক আমার এটাই ছিল, আপনাদের ক্লাস রেলেভেন্ট প্রশ্ন নিব। যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেইজ করেন, আমি হচ্ছে চ্যাট বক্সে কারো কোয়েশ্চেনের অ্যান্সার দিব না। হ্যান্ড রেইজ করেন, আমি সবার প্রশ্ন নিব। আসিফ। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ম্যাডাম, একটা বিজনেস সুইট অ্যাকাউন্ট থেকে মানে কয়টা পেজ আমরা করতে পারবো, এই এটা বলে যে অ্যাক্সেস নিতে পারবো? অনেক, কোনো ইয়ে নাই, লিমিটেশন নাই। মানে কোনো লিমিটেশন নাই? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। আব্দুল আজিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, আমার কথা হচ্ছে যে এই আসাদুজ্জামান স্যার, যেনার মাধ্যমে প্রথম আমরা অ্যাড দেখে ভর্তি হলাম, ক্লাসগুলো কি এই 3 মাস কোর্স আপনি শুধু করাবেন না আসাদুজ্জামান স্যারও করাবে? আমি করাবো। জি, ওটা বিষয়। আর মোবাইলে তো আমার কাজ করতে যা একটু ডিস্টার্ব হচ্ছে। পেজ লগ ইন করছি, পেজ তৈরি করছি, করার পর এখানে রিল ভিডিও নিজের যেগুলো ফটো আছে এগুলো একটু পোস্ট করতেছি, করার পর পোস্টের কাজটা এখনো ভালোভাবে করতে পারিনি। তবে আবার ভিডিও চেক করে করে দেখবো। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। সালাম। ওয়ালাইকুম সালাম। আলামিন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, ওই যে ওই ক্রেডিট স্কোরটা দেখলাম, মানে এটা কি যত ভালো হবে তত আমাদের এর জন্য মানে কি ভালো হবে? খরচ কম, ক্লিক বেশি। ঠিক হ্যাঁ। আছে, ওইটাই হচ্ছে সব মানে ভালো, অ্যাড ভালো হচ্ছে ওই রকম বুঝাবে। ও আচ্ছা, ঠিক আছে। যে কস্ট পার ক্লিকে হচ্ছে আপনার খরচ কম হচ্ছে, আর হচ্ছে আপনি ইয়ে করতে পারছেন বেশি, বেশি ফলোয়ার পাচ্ছেন, তো ওইটাই রেজাল্ট ভালো, আর এছাড়া আর কিছু না। আচ্ছা ম্যাম, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনাদেরকে একটা পেজ দেই আমি, 1 মিনিট, একটা মিনিট।
আমি একটা পেজের লিংক দিয়েছি, আপনারা এই পেজটা সবাই একটু ফলো করেন। এই যে lovecoursehub.com, এটা হচ্ছে পেজ। এটাতেও কন্টেন্ট ক্রিয়েশনের কাজটা আমি করি। মোসাব্বির, মাইক্রোফোন আনমিউট করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমাদের যে ক্লাসটা হয় ওই ক্লাসের ভিডিওটা একটু দিলে তাড়াতাড়ি দিলে ভালো হতো। আপনি কোন গ্রহ থেকে আসছেন মোসাব্বির? ক্লাস ভিডিও তো দিয়ে পরে দেওয়া হয়। দিয়ে দেওয়া হয়, কিন্তু আপনি যে টাইমটা বলেন ওই টাইমে দেওয়া হয় না তো। এই টাইমেই তো দেওয়া হয়, কোন টাইমে দেই? আপনি মনে করেন আজকে যে 3 নাম্বার ক্লাসটা হইলো, কালকে দুপুরের মধ্যে দিতে চান, কিন্তু দুপুরের মধ্যে তো পাওয়া হয় না, আমরা তো পাই না। আপনি ভালো করে দেখেন, আপনি গ্রুপের ফিচার্ড অপশন চেক করবেন, ঠিক আছে? প্রত্যেকটা ক্লাস ভিডিও সকালবেলা দিয়ে দেওয়া হয়। আইরিন, আইরিন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপ মিস, আপনি যে বলছেন যে হলো মোবাইলে যে একটা লিংক বিজনেস ডট ফেসবুক, ওইটা আমি ঠিক মতো লিখতে পারি নাই। ওইটা একটু চ্যাট কাইন্ডলি যদি আবার বক্সে আছে বলতেন। তো, ও আচ্ছা। business.facebook.com/overview, ও অথবা আচ্ছা, মেটা থ্যাংক ইউ। বিজনেস সুইট লিখে সার্চ করলেও পেয়ে যাবেন। আচ্ছা, থ্যাংক ইউ। আমি আবারও দিলাম। বানান ভুল করবেন না, বানান ভুল করলে উল্টাপাল্টা রেজাল্ট দিবে। ঠিক আছে আইরিন, দেখেন চ্যাট বক্সে দিয়েছি আরেকবার। মলি। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আপু আমার, হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো। আপু ওই যে ফেসবুক অ্যাডস রান নিয়ে যদি কোনো প্র্যাকটিক্যাল কাজ দিতেন তাহলে খুব ভালো হতো, কারণ এই পুরো ব্যাপারটা একটু আসলে করতে গেলে এলোমেলো হয়ে যায়। কি বুঝি নাই? এই ফেসবুকের যে যে অ্যাডস রান, হ্যাঁ আমরা যে অ্যাডস রান শিখলাম আজকে, এটা নিয়ে যদি কোনো প্র্যাকটিক্যাল কাজ করতে দিতেন আমাদেরকে, ধরেন একটা প্র্যাকটিক্যাল পেজের কাজই তো করবেন আপনারা। জি আপু, ওই যে ধরেন এই আপনি এটা আমাদেরকে কাজ দিলেন, আমি সেটা আপনাকে দেখালাম যে ঠিক আছে কিনা, এমন হলে মনে হয় ভালো হতো। এমন তো সম্ভব না আপু, আমি তো আর ক্লায়েন্ট না, আমার কাছে তো অনেক কাজ থাকে না। আপনি নিজের পেজের নিজের বুস্টিং করেন, নিজের অ্যাড ক্যাম্পেইন করেন, তাহলেই তো হলো। আপু এর জন্য কি ওই কার্ড অ্যাড করতে হবে? না, অ্যাড না করলে তো হবে না। পাবলিশ না করলেই হলো, সবটা করেন, পাবলিশ বাটনে ক্লিক করবেন না। ও আচ্ছা, ঠিক আছে। শামিমা। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপু, যে আমরা যে ক্যাম্পেইনের ক্ষেত্রে মিউজিকটা বলছেন যে কপিরাইট ফ্রি মিউজিক গুলো সিলেক্ট করার জন্য, তো সেই মিউজিক গুলো আমরা মানে কোথা থেকে পেতে পারি, কিভাবে? ফেসবুকেই আছে, রয়্যালটি ফ্রি লেখা থাকে দেখবেন, রয়্যালটি ফ্রি আচ্ছা সেটা যেগুলো লেখা থাকে সেটাই। মানে এটা কোথায় কি দিয়ে সার্চ দিলে আর কি পাওয়া যাবে? কিছু দিয়ে সার্চ করতে হবে না, রিলস যখন বানাবেন, রিলসে যখন মিউজিক অ্যাড করবেন ওখানে দেখবেন রয়্যালটি ফ্রি লেখা আছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। বা ইউটিউবেও আছে, ইউটিউবে আছে বিভিন্ন, আপনি কপিরাইট ফ্রি মিউজিক লিখে গুগলে সার্চ করলে দেখবেন অনেক ওয়েবসাইট আছে যারা কপিরাইট ফ্রি মিউজিকও বিক্রি করে।
কিনে নিতে পারেন, বা ফ্রিতে ইউজ করলে ওয়াটারমার্ক থাকে, সেটাকে এডিট করে নিতে হবে। ঠিক আছে। ওকে, লাইজু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু, জি আপু, আমি একটু একটা মাদ্রাসায় জব নিচ্ছি আর কি। তো এখন তো ফাইনাল পরীক্ষার সময়, তো আমি সুযোগ পাচ্ছি না প্র্যাকটিস গুলি করার জন্য। তো আমি চাচ্ছি যে আমি ফ্রি হলে পরে কয়েকদিন পরে করব, তাহলে কি সমস্যা হবে? সমস্যা হবে না, আপনি পিছিয়ে যাবেন, এটাই সমস্যা। হ্যাঁ, তবে এখনো অনেক ব্যস্ত আমি, যার কারণে একটু সময় পাচ্ছি না। ঠিক আছে। জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জাহিদ। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। জি আপু, আমি বলতে চাচ্ছিলাম কি, যে আমাদের যে ভিডিওগুলো ছাড়েন না, হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। ওইটা ইউটিউবে যাবার পরে আমাদের তো মনে করেন যে পেইড ক্লাসে 200 জন এনাফ, কিন্তু আমি ওই ভিডিওটা যখন দেখতে যাই তখন ইউটিউবে দেখা যাচ্ছে ভিউ 255, 57, বাট কেন বুঝলাম না। আপনি একবার একটা ভিডিও যদি 4বার দেখেন তাহলে কয়টা ভিউ হবে? আমার ভিউটা ডাবল নেবে? হ্যাঁ। তাই? আর জি, আরেকটা কোশ্চেন ছিল আপু, বলেন। এই যে আমাদের যে কাজটা দেখাইছেন না, ওইটা কাইন্ডলি আপনার যে যদি একটা প্র্যাকটিক্যালি একটা পেজ নিয়ে যদি ওরকম তো প্রপার আমি কি ভাবে করলাম? দেখাইতেন। প্র্যাকটিক্যাল পেজ দিয়ে তো দেখালাম। না, ওইটা তো পেজটা তো তৎক্ষণাৎ ক্রিয়েট করছে না, ওই পেজটা তো তৎক্ষণাৎ ক্রিয়েট করা থাকবে না। পার্থক্যটা ওটা তো কোথায়? তাইলে ওই যে তাইলে অনেক কিছু যে দেখাইতেছে, প্রোফাইল অ্যাড করা অনেক এই আপনি যে ক্লাস ভিডিওটা ভালো মতো দেখেন, এরপর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তখন বলবেন। আচ্ছা ঠিক আছে। যত বেশি জটিল করবেন তত বেশি গুলিয়ে ফেলবেন। জহিরুল ইসলাম। জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আহ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তাই আপু, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি, যে আমার এই যে ফেসবুক আইডিটা না, এটা অনেকদিন আগে বানাইছি তো, তার এটা মোবাইলে আমার লগ ইন করা আছে, কিন্তু পাসওয়ার্ড কিন্তু আমার মনে নাই, ফরগেট এটাও আসতেছে না। তারপরে ফেসবুক যে ইয়াটা অ্যাপস, ওইটা আনইনস্টল করছিলাম, আনইনস্টল করার পরে আবার ওইটা ইনস্টল করার পরে ও দেখতেছি যে ওই ঘুরে একই আসতেছে। তো আসলে যে আমার যেখানে পাসওয়ার্ড হারাই গেছে, তো এটা কি কোনো প্রবলেম হবে আমার এই কাজগুলো নিয়ে? ফেসবুক আইডির ক্লায়েন্টকে কোনো, পাসওয়ার্ড ভুলে গেছেন? জি জি, তাহলে এখন আপনি কোন ফেসবুক ইউজ করছেন? ওইটা ইউজ করতেছি, ওটা মানে ইয়া হয়ে আছে আর কি, লগ ইন হয়ে আছে এই মানে মাত্র। লগ ইন হয়ে আছে এজন্য, মানে লগ আউট করলে আর আপনি লগ ইন করতে পারবেন না, এটা না বিষয়। এরকম, হ্যাঁ এরকম মানে সমস্যা তো আর কি। ফরগেট পাসওয়ার্ড করেন, বা যে কোনো ট্রাই অ্যানাদার ওয়ে একটা অপশন দেখাবে, সেটা দিয়ে ট্রাই করেন। ইমেল অ্যাড্রেস দিয়ে বা হোয়াটসঅ্যাপ দিয়ে, যে কোনো ভাবে করা যায়। ও, আর আসলে যদি এটা না আসতে এই আইডি থেকে কাজ করতে কোনো প্রবলেম হবে আর? প্রবলেম হবে না, কিন্তু আপনার ফেসবুকের পাসওয়ার্ড তো আপনার মনে রাখা উচিত। ও, আসলে নাই তো কি করবো এখন বলেন দেখি। আহ, এটা কোনোভাবে রিকভারি করার চেষ্টা করেন। ও, আর আপনিও যদি একটু মানে এরকম ওয়ে জানা থাকে তো একটু বললে ভালো হতো আর কি। হুম। বললাম তো, ট্রাই অ্যানাদার ওয়ে একটা অপশন দেখায়, ফরগেট পাসওয়ার্ড দেখায়, তো ওইভাবে হচ্ছে ইয়ে করে নেবেন, রিকভারি করে নেবেন। জি জি, আচ্ছা ঠিক আছে আপু, আচ্ছা আসসালামু আলাইকুম। নাজমুল হুদা। নাজমুল হুদা। মাহফুজ।
মাহফুজ আসসালামু বলেন। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমাদের ফেস তো হচ্ছে নতুন। এখন হচ্ছে আমাদের এখানে তো বুস্ট যেটা আর কি, এটা তো আমাদের এখানে আসবে না তো। এখন কে এখন হচ্ছে বলছে মানে আসবে না? আমার এটাতে তো আসতেছে না। আপনি পেজে সুইচ করেছেন? পেজের ভিতরে ঢুকেছেন? জি। তাহলে ওই পোস্ট যেটাকে বুস্ট করতে চাচ্ছেন সেটাতে কয়েকটা লাইক ফলো আনেন, লাইক কমেন্ট, তারপর হচ্ছে শেয়ার করতে বলেন আপনার যারা বন্ধু আছে, ও তাহলে আচ্ছা। দেখবেন যে বুস্ট পোস্টের অপশন চলে আসছে। আচ্ছা, তো আরেকটা হচ্ছে আমার পেজ হচ্ছে দুইটা আর কি। তো এখন আমি চাচ্ছি একটা মানে ডিলিট করে দিব আর কি, আরেকটা রাখবো আর কি। এখন এটা যেটা মানে চাইতেছি রাখবো না, সেটা কি ডিলিট করা যাবে? যাবে, কি দরকার ডিলিট করার? চাইতেছি আর কি আমি একটা রাখার জন্য আর কি। রাখেন, যা খুশি করেন, সমস্যা নাই। তো এটা ডিলিটের অপশন ওই যে আপনি যে সেটিংস রিমুভ। থেকে ডিলিট করা যায়। ও আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। শফিক। শফিক। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যান্ড রেজ করেন না কেন আপনারা? এই সিম্পল কাজটা তো সেই ইয়েতে শিখতে বলছি। পারি না বলে ঘুমায় থাকেন, শেখার আর চেষ্টা করিয়েন না। আবির, পারেন না ইউটিউবে সারাদিন তো মোবাইলটা নিয়ে বসে থাকেন, ইউটিউবে একটা 1 মিনিটের ভিডিও দেখে নিলেই তো হয় যে জুমে কিভাবে হ্যান্ড রেজ করতে হয়। এই কাজটা তো করবেন না। আবির। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, আমি একটা প্রশ্ন করতে চাইছিলাম। প্রশ্ন করার জন্যই আপনাকে আনমিউট করা হয়েছে, প্রশ্ন বলেন। ম্যাম, আমি যে একটা ফেসবুক আইডি ইউজ করি, আমি যে পেজটা খুলবো নতুন করে, এটা কি আমি ফেসবুক আইডি এটা থেকে খুলবো নাকি আলাদা করে পেজ খুলবো? কি যে বলেন না এতদিন পরে এসে। না ম্যাম, আমি আপাতত একটা পেজ খুলছি, কিন্তু ওটাতে কোনো রকম মানে ফলো আসতেছে না, লাইক কমেন্ট কিছুই ওরে আসতেছে বাবা, না। এত সহজ? আবার আপনি পেজ পোস্ট খুলবেন আর সবাই বসে আছে যে কবে আবির পেজ খুলবে আমরা গিয়ে ফলো করবো? এত সহজ নাকি? এরকম কিছু না ম্যাম। আবার আমি পোস্ট পোস্ট করতে পারতেছি না, ওইখানে কিরকম যেন ক্রেডিট কার্ড আর এই মানে ডেবিট কার্ডের একটা অপশন আসতেছে, কিন্তু আসবেই ওটা তো, তো পেমেন্ট ছাড়া আপনি কিভাবে ইয়ে করবেন, বুস্ট করবেন? আগে কিন্তু হচ্ছে কিছু পোস্ট করেন, ভালো ভালো কন্টেন্ট পাবলিশ করেন, আস্তে আস্তে ফলোয়ার কিছু বাড়ান, চেষ্টা করেন, তারপর কিন্তু আসবে। ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড কিছুই নাই, তো আমি তো পোস্ট পোস্ট করতে পারতেছি না। দরকার নাই তো আপনার। আচ্ছা ঠিক আছে। ক্যাম্পেইন করেন। আচ্ছা ঠিক আছে। মারিয়া। জি ম্যাম, আমি মানে আমার তো এনআইডি কার্ড নাই। এখন যদি আমি ওই বিজনেস ইটা খুলতে চাই তাহলে কি মানে ফেসবুক আইডির নাম দিয়ে খুলতে পারবো বা ফেসবুক পেজের নাম দিয়ে ফেসবুক আইডি? পারবেন, যদি রেস্ট্রিক্টেড হয়ে যায় তখন রিকভারি করতে পারবেন না। তো সেক্ষেত্রে ফ্যামিলি মেম্বার, ভাই বোন, বাবা মা যার এনআইডি কার্ড আছে ওই ব্যক্তির ফেসবুক আইডি থেকে করেন। যদি রেস্ট্রিক্টেড করেও দেয় সেটা রিকভারি করার অপশন থাকবে। জি। ঠিক আছে। আচ্ছা, তো আজকের ক্লাসটা এতটুকুই থাকলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।